মায়েরা জেনে নিন, আপনাদের অনেকের বাড়িতে এই শ্রাবণ মাসটা অন্তত প্রত্যেকটা হিন্দুর বাড়িতে নিরামিষ করা উচিত। এই শ্রাবণ মাসটা যদি আপনি নিরামিষ খেতে না পারবেন, বৃহস্পতিবার তো গুরুবার আপনারা নিরামিষ খাবেন, কিন্তু সোমবার সোমবার এই শ্রাবণ মাসে 4টে সোমবার পড়েছে। প্রতি সোমবার বাড়িতে আত্মীয় স্বজন যেই আসুক না কেন, আপনাকে সতর্ক করে দিতে হবে, সোমবার দিন বাড়িতে কোনো দিন কি হবে না, আমিষ হবে না। শ্রাবণ মাসে যতগুলো সোমবার পড়েছে একেবারে আমিষ হবে না। যদি আমিষ করছেন তাহলে বৈষ্ণব শিবকে আপনারা অপমান করছেন। আসলে এই মাসটা হচ্ছে শিবের মাস, ভালো করে শুনবেন। এই মাসটা শিবের মাস কেন মায়েরা জেনে নিন। এই মাসেই কিন্তু সতী প্রতিনিন্দা সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছিল এই মাসটাতেই। এই মাসেই কিন্তু পার্বতী তপস্যার ফলে ভগবান শিবকে পেয়েছিল পতিরূপে। এই মাসেই কিন্তু বাবা ভোলানাথ বিষ কণ্ঠে ধারণ করে তিনি নীলকণ্ঠ হয়েছিলেন। এই জন্য এই মাসটা শিবের মাস। এই মাসটা এত গুরুত্বপূর্ণ আপনারা জানেন না। আপনি ঝাড়খণ্ডের পথে যাবেন, এই মাসটাতে প্রত্যেক দিন আপনি রাস্তা রাস্তায় দেখতে পাবেন প্রচুর মানুষ বাঁক কাঁধে নিয়ে জল ঢালতে যাচ্ছে। আপনি বড় বড় জায়গা, যেখানে আপনি দেউলেশ্বর চলে যান মন্দির, আপনি চলে যান এখান থেকে তারকেশ্বর মন্দির, আপনি চলে যান বাবার ধাম, হ্যাঁ সেখানেও বাসুকিনাথ, সেখানে দেখতে পাবেন আপনারা প্রচুর মানুষের ভিড়, লাইন পাবেন না জল দেবার জন্য, এত ভিড়। এই জন্য এই মাসটাকে আপনাদের খুব সতর্কভাবে চলতে হবে, পুরুষোত্তম মাস। এবং এই মাসে আপনারা ভাগ্যবান এবং ভাগ্যবতী যে হরিনাম শুনতে পেরেছেন। যতক্ষণ আপনার সঙ্গে ভগবান আছে ততক্ষণ আপনার ঠিক আছে। ভগবান আপনার কাছ থেকে সরে গেল মানে আপনি ধ্বংসের পথে চলে গেলেন। কিন্তু ভগবানকে পেয়ে কেউ যেন অহংকার করবেন না। তাকান আমার দিকে। একজন অহংকার করেছিল অর্জুন। অর্জুন একসময় কৃষ্ণকে বলেছিল, সখা তুমি কিছু জিজ্ঞেস করছো? বলে হ্যাঁ। ভীষ্মের ক্ষমতা বেশি না তোমার ক্ষমতা বেশি? অর্জুন বলেছিল, আমি দুই হাতে কি করতে পারি? বাণ ছুটতে পারি, দুটো হাত সমান। অর্জুনের এক নাম কি ছিল বলতো? সব্যসাচী। অর্জুন বলছে আমার ক্ষমতা সব চাইতে বেশি ভীষ্মের চাইতে। তো ভগবান বলে তার এক কাজ করে ভীষ্মকে ডাকা হোক। ভীষ্ম রথে দাঁড়িয়ে আছে, কৃষ্ণের রথে অর্জুন দাঁড়িয়ে আছে। এই তাকান, কৃষ্ণ বলল, অর্জুন তুমি ভীষ্মের রথের চাকায় তীর মারো, দেখি তো তুমি কত দূর পর্যন্ত ভীষ্মের রথটাকে সরিয়ে দিতে পারো। আর ভীষ্মকে বলল, তুমি অর্জুনের রথের চাকায় তীর মারো, দেখি তো অর্জুনের রথটা কত দূরে সরে যেতে পারে। সঙ্গে সঙ্গে ভীষ্ম যখন অর্জুনের রথের চাকায় তীর মেরেছে তখন রথের চাকাটা 2 হাত সরে গেছে। কিন্তু যখন অর্জুন মারল ভীষ্মের রথের চাকাটাকে, তখন 12 হাত দূরে সরে গেল। অর্জুন বলছে, দেখলে তো সখা কৃষ্ণ, আমি বললাম না আমার ক্ষমতা সব চাইতে বেশি? ওই দেখো রথের চাকাটা 10 হাত 12 হাত দূরে সরে গেল। কৃষ্ণ বলল, বলিহারি দারুণ তো, সত্যি তোমার ক্ষমতা আছে। কৃষ্ণ হাততালি দিতে দিতে রথ থেকে নেমে বাইরে দাঁড়িয়ে আছে। আর ভীষ্ম যেই না অর্জুনের রথে মেরেছে, অমনি রথটা 50 হাত দূরে গিয়ে ছটকে পড়েছে। রথটা ছটকে পড়েছে, অর্জুনও ছটকে পড়েছে। অর্জুন ধুলো ঝাড়তে ঝাড়তে কৃষ্ণের কাছে গিয়ে বলল, এটা কি হলো? আমি এর থেকে বুঝতে পারলাম সখা, কি তুমি যতক্ষণ রথে ছিলে ততক্ষণ আমার রথটাকে তীর মেরে কেউ সরাতে পারল না, কিন্তু তুমি যখন সরে গেলে আমার রথ 12 হাত নয় 50 হাত দূরে ছটকে পড়ল। এর থেকে প্রমাণ পেলাম তোমার আরেক নাম দর্পহারি গোবিন্দ। এই যে ভগবানকে আপনার না দর্পহারি গোবিন্দ, এটা কে নাম রেখেছিল? এটা নাম রেখেছিল অর্জুন, যে তুমি দর্পহারি গোবিন্দ। তোমাকে কাছে রেখে কেউ যদি, অনেকে দেখবেন কিছু মনে করবেন না, এমন এমন ভাব দেখায় মালা তিলক টিলক করে, সবাই নয় 2-4 জন, মানে ওদের মতো বড় ভক্ত আর কেউ নাই, ওরাই বোধহয় নিরামিষ খায় আর কেউ খায় না। তোমার ছোঁয়াতে আমি খাবো না, তোমার এই করলে খাবো না, না তা নয়। মহাপ্রভু তো তা বলেনি। মহাপ্রভু কি বলেছেন? মহাপ্রভু বলেছেন সবাইকে কোলে কোল দাও, সবাইকে হরিনাম শেখাও। অনেকে দেখবেন একাদশীর দিনে এমনভাবে দেখায়, আপনি একাদশী করতে পারেন নাই বলে উনি এমন ভাব দেখায়, আপনি মনে মনে ভাবেন যে আমি কত ছোট হয়ে গেলাম। না,
ওই ভাব দেখালে হবে না। তুমি যদি একাদশী করে অহংকার করো, মহাপ্রভু তোমাকে স্বীকার করবে না। তুমি একাদশী করছো, তোমাকে দেখে যাতে আরও 5 জন একাদশী করতে পারে, তার জন্যে তুমি উদ্বুদ্ধ করো। মহাপ্রভু এইটাই শিখিয়ে দিয়েছে, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান থাকতে পারে না, ছটপট ছটপট করে ছুটে আসে। তবে ডাকার মতো ডাকতে হবে। রামকৃষ্ণদেব মা কালীকে বলতো মা খা, মা খা, মা খা। পাথরের মা খেত না, রামকৃষ্ণ বসেই থাকতো চরণতলে, তুই যদি না খাস আমি খাবো না। এক সময় মা কালী হাত বাড়িয়ে বলতো দে, দে আমায় দে। রামকৃষ্ণদেবের হাতে মা খেয়েছিল, এ কথা চারিদিকে প্রচার হয়ে গেল। রামকৃষ্ণদেব একটা শিষ্য জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে বলো মা খা, মা খা, মা তোমার হাতে খাই? বলে হ্যাঁ রে খাই। কই আমার হাতে খাই না কেন? ডাকার মতো ডাক, দেখবি মা খাবে। তুমিও ডাকো আমিও ডাকি, ডাকার মধ্যে তফাৎ কি? তফাৎ এইটাই, ডাকার মধ্যে আকুলতা চাই, ব্যাকুলতা চাই, মা খাবে। আমি তো বুঝতে পারি না আকুলতা ব্যাকুলতা কাকে বলে। ঠাকুর কথায় কথায় বলতো শালা বলতো, ছেলেটা চুলের মুঠি ধরে বললো তবে আই শালা, এই বলে ছেলেটাকে ধরে নিয়ে গঙ্গার ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন উঠালো তখন বলল হ্যাঁ রে, তোকে যখন জলে ডোবালাম তোর ভেতরটা কেমন করছিল? সঙ্গে সঙ্গে ছেলেটি বলল ঠাকুর আমার ভেতরটা আকুপাকু আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ভগবানকে ডাকবার সময় তোর মন যদি এরকম আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? ও মায়েরা, আপনাদের কাছে নিবেদন রইল, দাদা ভাইদের কাছে নিবেদন রইল, কে কখন চলে যাবে কেউ জানে না। ভালো করে শুনবেন, কে কখন চলে যাবে কেউ জানে না, যাবার কোনো নির্দিষ্ট টাইম নেই। তাই যাবার আগে কিছু ভালো কাজ করে যান, এ কোনো বয়সের ব্যাপার নেই। আপনারা তো দেখতে পেলেন কিছুদিন আগে উড়িষ্যাতে বালেশ্বর একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো না? এতে আমি পেপারে পড়েছিলাম, কি পড়েছিলাম, একজন মা বলছে আমার ছেলে 1 বছর পর বাড়ি আসছে, অ্যাক্সিডেন্ট হবার আগে 2টো স্টেশন আগে আমাকে ফোন করছে, মা আজকে ভালো ভালো খাবার তৈরি করে রেখো, 1 বছর পর তোমার কাছে আসছি, তোমার হাতে খাবো। মায়ের হাতে ছেলে আর খেতে পারলো না। কত স্বামী, কত স্ত্রীর স্বামী 1 বছর পর বাড়ি আসছে, স্ত্রী আনন্দে বিভোরা হয়ে গেছে আমার স্বামী আসছে, স্বামী আর এলো না। কতজনে কাজে যাচ্ছিল নিজের লক্ষ্যে পয়সা রোজগার করে বাড়ি তৈরি করব, আর হলো না। কার যে কখন সময় চলে যাবে আসবে কেউ জানে না বাবা। যাবার আগে কিছু ভালো কাজ করে দাও। সেই ভালো কাজটা কি? কৃষ্ণ নাম, হরি নাম, তাছাড়া কোনো উপায় নাই। আপনাদের ছোট্ট করে প্রমাণ দিয়ে দিমা, যে যেখানে বসে আছেন এই দিয়ে তাকাবেন। এই যে হাতটা পেয়েছেন, হাত দিয়ে কি করবেন? খাবেন? ঝগড়া করবেন না। এই চোখটা পেয়েছেন, চোখ দিয়ে কি করবেন? শুধু পৃথিবীর সব জিনিস দেখবেন তা নয়। মুখটা পেয়েছেন, মুখ দিয়ে কি করবেন? এই যে আপনি চরণটা পেয়েছেন, চরণ দিয়ে কি করবেন? এই কপালটা পেয়েছেন, কপাল দিয়ে কি করবেন? প্রমাণ দেখে নিন যে যেখানে বসে আছেন। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, কৃষ্ণ যখন অর্জুন যখন জিতে গেল পঞ্চপাণ্ডব, তখন অর্জুন কৃষ্ণকে বলল, প্রভু আমি তো অনেক রক্ত ঘাঁটলাম, পাপ করলাম, আমি গঙ্গায় গিয়ে আমার শরীরটাকে একবার পবিত্র করে নেবো ধুয়ে। এই যে দেখান, কৃষ্ণ হাসলো, তুমি গঙ্গায় স্নান করবে, যাও। যখন গঙ্গায় স্নান করবার জন্য অর্জুন নামতে যাচ্ছে, চমকে গেল। প্রশ্ন করবেন কি চমকে গেল? হঠাৎ দেখছে একটা শৃগাল বসে আছে, একটা মৃতদেহ ভেসে ভেসে আসছে, তাকে ছিঁড়ে খাবে বলে। তো মরা দেহটা আসছে আসছে ধীরে ধীরে, শৃগালটা কিন্তু উঁকি মেরে বসে আছে, কখন আসবে। অর্জুন স্নান না করে তাকিয়ে আছে, দেখি তো কি করে। 1 ঘন্টা পর যখন মৃতদেহটা ধীরে ধীরে ভেসে এলো মা, সঙ্গে সঙ্গে শৃগালটা কি করলো, তার চুলের মুঠি ধরে মুখ দিয়ে ধরে পাড়ে টানলো। কপালটা শুকে দেখলো, চোখটা শুকে দেখলো, কানটা শুকে দেখলো, হাতটা শুকে দেখলো, পাটা শুকে দেখলো, আবার গঙ্গা জলে ফেলে দিল। অর্জুন জিজ্ঞেস করছে, এ শৃগাল, লোকে বলে তুমি খুব চালাক, কে বলছে চালাক? তুমি তো মূর্খ শৃগাল। কেন? তুমি 1 ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মৃতদেহটা পেলে, তার চোখ দুটো শুকলে, কানটা শুকলে, কপালটা শুকলে, মুখটা শুকলে, পা দুটো শুকলে, হাতটা শুকলে, ফেলে দিলে কেন? চোখ দুটো শুকিয়ে দেখলাম কেন জানো, কেন জানো
এ চোখ দিয়ে কোনো দিন কৃষ্ণ দেখেছে কি না? চোখ দিয়ে কোনদিন কৃষ্ণ দেখেছে কি না? কানটা শুকে দেখলাম কেন জানো? এই কান দিয়ে কোনোদিন হরি কথা শুনেছে কি না? এই কান দিয়ে কোনদিন হরি কথা শুনেছে কি না? মুখটা শুকে দেখলাম কেন জানো? কেন জানো? এই মুখ দিয়ে কোনোদিন হরি নাম বলেছে কি না? মুখ দিয়ে কোনদিন হরি না বলেছে কি না? কপালটা শুকে দেখলাম কেন জানো? এ কপাল কোনোদিন মন্দিরে ঠেকেছে কি না? কোনদিন মন্দিরে থেকেছে কি না? চরণটা শুকে দেখলাম কেন জানো? কেন জানো? এই চরণ কোনোদিন তীর্থস্থানে গেছে কি না? তীর্থস্থানে গেছে কি না? হাত দুটো শুকে দেখলাম কেন জানো? কেন জানো? এই হাত দিয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের সেবা করেছে কিনা? সাধু গুরু বৈষ্ণবে আরে সেবা করেছে কি না? যে দেহ লাগে না এই কৃষ্ণের সেবায়, কৃষ্ণের সেবা সেই দেহ জানিও যে কৃষ্ণ দেহ নয়। কৃষ্ণ দেহ সেই দেহ জানিও যে কৃষ্ণের দেহ নয়। কৃষ্ণের দেহ একবারে মন দিয়ে শুনবেন। এই চোখটা দিল কেন? আস্তে। সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের চরণ দর্শন করতে হয়। মায়েরা আপনার হাত তুলে বলুন, ভগবানের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন, কোনটা ভালোবাসেন? জোরে বলতে হবে কিন্তু, কোনটা ভালোবাসেন, চরণ না বদন? চরণ। কেন? বদনটা কালো বলে পছন্দ হয় না? বলে না, চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না। আগে যদি হও নিচু তবে পাবে কিছু, আগে চরণ ধরো তারপর পাবে। মায়েরা চরণটা শুকে দেখলো কেন আর চোখটা দেখলো কেন? গোবিন্দ দর্শন করেছি কিনা। আপনারা চোখ দিয়ে যা দেখবেন দেখবেন, আপনাদের কাছে নিবেদন রইল সকালবেলায় ঘুম থেকে উঠে গোবিন্দকে একবার দেখবেন। যত দেখবেন আপনার চোখ ভালো হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে নিজেই একটু কীর্তন করবেন আর সে কীর্তন নিজেই শুনবেন। যদি আপনার কাছে কোনো মোবাইল থাকে, আপনি একটু হরিনামটা সকালবেলায় ঘুম থেকে উঠে লাগিয়ে দেবেন, কৃষ্ণ নাম শুনবেন। সকালবেলায় উঠে দেখবেন অনেকে পেপার পড়ে। এইদিকে শিক্ষিত সমাজের বহু ব্যক্তি আছে, সকালবেলায় চায়ের কাপটা মুখে নেয়, একদিকে পেপার পড়ে। পেপারে কি দেখে? অমুক জায়গায় 3 জনকে ধর্ষণ করেছে, অমুক জায়গায় অমুক জনকে মেরে দিয়েছে, এই খবর আপনি পাচ্ছেন। না না, আপনি দেশের নাগরিক, আপনি পেপার অবশ্যই পড়বেন, কিন্তু তার আগে আপনাদের কাছে নিবেদন রইল সকালবেলায় ঘুম থেকে উঠে পবিত্রভাবে একটু শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন, তারপর পেপার পড়ুন। গীতা পড়লে মন শুদ্ধ হয়, আর সকালবেলায় পেপার পড়লে আপনি বিভিন্ন রকম দৃশ্য পড়বেন, আপনার মন দূষিত হবে। যাতে প্রথমে শুদ্ধ করুন, তারপর আপনি যা করবেন করবেন। প্রথমে আপনি গীতা পড়ুন। প্রত্যেকটি ব্যক্তির গীতা পড়া দরকার। মায়েরা অবাক হয়ে যাবেন, দেখবেন রাশিয়া, এই রাশিয়া কিন্তু কমিউনিজমের জায়গা। এরা কিন্তু রাশিয়ার মানুষ কমিউনিস্ট, এরা কিন্তু যুক্তিবাদী। এরা যেখানে লাভ থাকে সেখানে যায়, লাভ ছাড়া যায় না। আশ্চর্যের ব্যাপার, অবাক হবেন আপনারা শুনলে, রাশিয়ার 1 লক্ষ মানুষ কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। কে করেছে? শিল প্রভুপাদ। আজ ইস্কন মন্দিরে দেখবেন রাশিয়া থেকে প্রচুর মানুষ, যারা বাংলা ভালো করে বলতে জানে না, তারা হরে কৃষ্ণ বলে নৃত্য করছে। এরা কি লাভ বুঝেছে? এরা বুঝতে পারলো, আমরা পশ্চিমবাংলার মানুষ এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। মহাপ্রভু আমাদের কি ধন দিয়ে গেলেন আমরা কেউ বুঝতে পারলাম না। আমরা বৈষ্ণবকে সম্মান দিতে পারলাম না, ব্রাহ্মণকে সম্মান দিতে পারলাম না। তাহলে আমরা করলামটা কি?
এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কপালটা শুকে দেখলো কেন জানো? কেন যেন এই কপালে কোনো দিন দেব মন্দিরে ভগবানের মন্দিরে ঠেকেছে কিনা? দাদা ভাইরা, সাইকেলে যান, মোটর সাইকেলে যান, বিপদ থেকে রেহাই পাবেন। কি যদি আপনি সাইকেলে যাচ্ছেন, মোটর সাইকেলে যাচ্ছেন, তারা আছে আপনার, তবু যেখানে মন্দির পাবেন একটু হালকা থামিয়ে দিয়ে পাটাকে নামিয়ে মন্দিরের দিকে মাথাটাকে একটু নামিয়ে তারপর যাবেন। যদি মাথা নামিয়ে দিয়েছেন, ভগবান হাত দুটো এরকম করে দিয়েছে, যা আশীর্বাদ করে দিলাম। যদি সময় থাকে, মোটর সাইকেলটা 1 মিনিটের জন্য থামিয়ে মন্দিরে মাথাটা একটু ঠুকলেন, আপনার আশীর্বাদ ভগবান দিয়ে দিল। এই জন্য সবার কাছে নিবেদন রইল, রাস্তা দিয়ে পেরোবার সময় কোনো মন্দির দেখলে, কোনো দেব মন্দির, কোনো ভগবানের মন্দির দেখলে, কোনো বৈষ্ণব দেখলে, আপনি মাথাটাকে একটু নিচু করে যান, আশীর্বাদ হয়ে যাবে। এই দিকে তাকাবেন। মুখে কৃষ্ণ কীর্তন করুন, মুখটা দিল কেন? কৃষ্ণ নাম করার জন্যে। দিনের মাথায় 3 বার 4 বার খেতে পারেন, আর 3 বার হরে কৃষ্ণ নাম করতে পারেন না? হরে কৃষ্ণ নাম আমাদের করতে হবে। এবার পাটা কেন দিল? তীর্থস্থানে যাবার জন্যে। অনেকেই প্রশ্ন করতে পারেন, প্রদীপ বাবু আপনি তো দিব্যি আসরে দাঁড়িয়ে বলে দিলেন তীর্থস্থানে যান, তীর্থস্থানে যান, আমার টাকা পয়সা না থাকলে আমি কি করে যাব? শাস্ত্র তো বলে দিয়েছে, যেখানে যেখানে হয় হরির নাম ও সংকীর্তন, সেথায় নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন। যার পয়সা নাই, নাই বা থাক, এখানে হরিনাম হচ্ছে, এখানে আসুন, এই জায়গাটা নবদ্বীপ, এই জায়গাটা বৃন্দাবন, এইসব এরকম তীর্থস্থানে আসুন, আপনার জীবন সুন্দর হবে। হাত দুটো পেল কেন? সাধু গুরু বৈষ্ণবীর সেবা করার জন্য। করার জন্য মায়েরা, হাত দুটো পেলেন কেন? যদি পারেন সপ্তাহে 1 দিন সাধুগুরু বৈষ্ণবের সেবা করুন, যদি না পারেন মাসে 1 দিন করুন। মায়েরা যারা কীর্তন শুনছেন, দাদা ভাইরা শুনছেন, যাদের ছেলে মেয়ের বিয়ে দেবেন তাদের জন্য বলে রাখি, ছেলে মেয়ের বিয়েতে নিমন্ত্রণ সবাইকে করেন, কিন্তু প্রথম নিমন্ত্রণ তাকে করতে হবে যে ভগবানকে দিয়ে তারপর খাই। আমরা অনেকেই আছি যারা আগে খাই, ভগবানকে দিই না, কিন্তু এমন ব্যক্তি আছে সাধুগুরু বৈষ্ণব যারা ভগবানকে দেয় তারপর খায়। আপনার সেই ব্যক্তিকে প্রথমে নিমন্ত্রণ করুন যারা ভগবানকে দিয়ে তারপর খায়। এই দিয়ে তাকান মায়েরা, কোনো বৈষ্ণবকে নিমন্ত্রণ করবেন, আপনার মেয়ের বিয়ে হবে তার 7 দিন আগে আপনারা যদি পারেন তো 7টা 10টা 11টা বৈষ্ণবকে ডেকে আপনার সেবা দেবেন। আপনি যদি শাক অন্ন দেন, যদি লবণও হয়ে যায়, জিজ্ঞেস করবেন কেমন খেলেন, তখন সঙ্গে সঙ্গে বলে খাবার বলতে নেই মা, প্রসাদ পেলাম, অমৃত পেলাম, তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করে দিলাম, তোমার মেয়ের স্মৃতির সিঁদুর যেন দীর্ঘায়ু হয়। আবার দেখবেন কোনো একজন ব্যক্তি যে লাল গাড়িতে 4 চাকাতে এসে আপনার বাড়িতে খেয়ে দিয়ে চলে গেল, কিন্তু যাবার সময় 2000 টাকার প্রেজেন্টেশন দিল, লোকে জিজ্ঞেস করলো দাদা খাবারটা কেমন হয়েছিল? বলে পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়েছিল। মানে আপনার খেলো, বদনাম করে গেল, 2000 টাকার প্রেজেন্টেশন দিল, এই প্রেজেন্টেশনটা আপনার 2 বছর রইল, কিন্তু সাধুগুরু বৈষ্ণব যে আপনার মেয়েকে প্রেজেন্টেশন দিল, ওটা আপনার মেয়ের জীবনে চিরকাল রয়ে গেল। না না, আপনার সবাইকে খাওয়াবেন, কিন্তু বৈষ্ণবকে আগে খাওয়াবেন, তবে আপনার লাভ আছে। ও মায়েরা, আপনাদের কাছে নিবেদন রইল, আপনি মেয়ের বিয়েতে যদি মেয়ের আঙুল কেটে যায়, কি বলেন? আঙুলটা কেটে গেল রে, কি অলক্ষণে কাজ করলি, রক্ত দেখলি? কিন্তু আপনার মেয়ের বিয়েতে 25টা পাখি, 6টা ছাগল কাটলেন, এত রক্তের বান বন্যা বয়ে গেল, আপনার মেয়ের কখনো মঙ্গল হতে পারে? আমরা এখন যদি ওসব না করি তাহলে বলবে একবারে কাজে থেকে গেছে, এর আর কোনো দাম নাই। কিন্তু আসল দামটা কি বলুন তো? যদি নিরামিষ করতে পারেন, ভগবানের আশীর্বাদ থাকতে পারে। যেখানে বিবাহে প্রজাপতি ব্রহ্মা স্বয়ং উপস্থিত আছে, সেই জায়গায় যদি ছাগল কাটা হয়, পাখি কাটা হয়, আপনারা বিচার করে বলুন। আজকের জীবনে দেখবেন যত কেস হচ্ছে আদালতে, সবচাইতে বেশি কেস কি বলুন তো? বিবাহ বিচ্ছেদ। একবারে 100%। কেন? আমরা অন্যায় করছি, তাই আমাদের জীবন সুন্দর হচ্ছে না। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, আপনাদের মেদিনীপুরে দেখতে পাই অনেকের ললাটে তিলক, কিন্তু আপনারা তিলক অনেকে নিয়েছেন, অনেকে নেন নাই। আপনাদের এখানে কেউ ঠাট্টা করে না, আমাদের দিকে দেখতে পাবেন যদি কোনো মেয়ে 25 বছর বয়সে তিলক করে, পাশের 5 জন মেয়ে বলে বাবারে হারাধনের বইয়ে কি ঢং দিদি, তিলক করেছে, মালা করেছে। আপনাদের এখানেও আছে ওরকম পার্টি নাকি? আপনাদের আছে? ও, সব দিকেই আছে, তাহলে আমরা আমাদের দিকে আছে নাকি? দেখে নেবেন আপনারা। হিন্দু ধর্মের শত্রু কে বলুন তো? আমরাই। আপনি তিলক করবেন, মালা করবেন, পাশের বাড়ি আপনাকে দেখতে পারবে না। অন্য ধর্মের মানুষ দেখবেন রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, অন্য ধর্মের মানুষ মাথাটা নিচু করে যাবে এবং সম্মান দেবে এবং বলতে চাইছে তুমি আরও ধর্ম করো, তোমার পাশে আমরা আছি।
আর আমাদের দেখবেন ধর্ম করলে, আমাদের পাশের বাড়িতে একটি মেয়ের বয়স 25 বছর, ও নিজে নিরামিষ খায়, বাচ্চাটাকে নিরামিষ খায়। পাশের বাড়ি একটা মেয়ে বলছে, দিদি ছেলেটাকে নিরামিষ খাচ্ছ, দেখবে দুর্বল হয়ে যাবে। মেয়েটি কেমন উত্তর দিচ্ছে দেখুন, বলে আমার ছেলে দুর্বল হলো তার জন্য তোমার কি গেল? মানে আমার ছেলেকে কি খাওয়াবো না খাবো, তোমারও তো মাথা ব্যথা কেন? এইটা আমাদের সবচাইতে লজ্জা। তার মানে কি বলুন তো, আমিও খাই, ওকে আমার দলে টেনে নিয়েছো। মায়েরা, তিলক আপনারা করবেন না। শাস্ত্র বলল তিলক করার নিয়ম বলে দিই, আপনি যা খাবেন খাবেন, যদি প্রকৃত তিলক করে নিরামিষ খেতে পারেন উত্তম, যদি না করতে পারেন তবে আপনাদের সহজ কথা বলে যাই, আপনি যা খাবেন খাবেন, স্নান করার পর মায়েরা দুটো পদ্ধতিতে তুলসী এই তিলক করতে পারেন। প্রথমটা জেনে নিন, হাতে জল নেবেন, জল তিলক করা যায়, জল তিলক। কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল, কেউ জানতে পারলো না। আপনি স্নান করলেন, ভগবানের মন্দিরে গেলেন, তুলসী গাছে জল দিলেন, ভগবানের মন্দিরে বসলেন 5 মিনিট, সবাই তাকান। ভগবানের মন্দিরে আপনি কি করলেন, এরকম করে জলের তিলকটা নিয়ে, জলটা নিয়ে এরকম করে তিলক নিয়ে নিলেন, যেমন আমরা নিয়েছি, কেউ দেখতে পাবে না, তিলকের চিহ্ন হবে না, জল তিলক হয়ে গেল, অজান্তে হয়ে গেল, কেউ জানতে পারলো না, কিন্তু আপনার তিলক হয়ে গেল। যদি কেউ মনে করেন যে আমি একটু ফোঁটা তিলক করতে চাই, কেউ যেন দেখে, তাতে আরও 5 জন নিলে নিতে পারে। আপনি মনে করবেন আমি তিলক নেবো, তাহলে আমার বাড়ির কেউ নিতে পারে। তাহলে এক কাজ করবেন, যদি কেউ তিলক আমাদের মতো না নিতে পারেন, তাহলে এই তিলক করতে পারেন। কি তিলক? তুলসী গাছে জল দেবার পর তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে, এই আঙুলটা করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনি কপালে তিলকটা নেবেন, তুলসী গাছের মাটিটা। এতে কি লাভ হবে মা? এতে লাভ হবে কি, তুলসী মহারানীর কৃপা পাওয়া যাবে। আপনি তিলক নেওয়ার পথটা পরিষ্কার করছেন, আগে স্কুলে ভর্তিটা হন, তবে তো আপনার শুরু হবে। আপনি একবারে ভর্তি হবেন না, দূর থেকে বলবেন, তা তো বললে হবে না। এই দিয়ে দেখান, আমি আপনাদের কাছে চিৎকার করে মরবো, নাম করুন নাম করুন, আনন্দ পাবেন, আর আপনারা খালি মাথা নড়াবেন হ্যাঁ হ্যাঁ, তা বললে হবে না। আমি এখানে বললাম মেদিনীপুরে চন্দ্রকোনা টাউনে এক জায়গাতে মিষ্টি খেলাম, বাবা গোলাপের মতো সেন্ট, জিভে দিয়ে দিলাম, একবারে মিলিয়ে গেল। আপনারা বলবেন খেলে হয় না, আগে খাবেন তারপর জানবেন ওর কি স্বাদ। আমি স্বাদ পেয়েছি, আপনাকে জানতে হবে হরিনামের যে কি স্বাদ, আপনাকে ব্যবহার করতে হবে জীবনে। আমি আপনাদের বলবো, হরিবাসরে দাঁড়িয়ে মাত্র 3 মাস, মাত্র 3 মাস আপনারা এই কাজগুলো করুন। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, এটা আপনারা অনেকে ইউটিউবের মাধ্যমে শুনেছেন, আমি আজকে পরিষ্কার করে দিই, মাত্র 3 মাস, তারপর আপনাদের করতে হবে না। দেখি আপনারা কারা কারা যেতেন। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, ভগবানকে দর্শন করবেন। যদি ভগবানের ছবি না থাকে, শাস্ত্র বললে এটা করলে আরো ভালো উপকার। করাগ্গে বসতে লক্ষ্মী, বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, কর মধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। তার মানে কি, এখানে মা লক্ষ্মী, এখানে সরস্বতী, সকালবেলায় কর দর্শন করলে কৃষ্ণ দর্শন হয়। একবারে স্মৃতিশাস্ত্র পরিষ্কার করে বলে দিচ্ছে, সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি নিজের হাতটাকে দর্শন করতে পারে, তার কৃষ্ণ দর্শন হয়। তাই সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানাতেই, আপনি বিছানাতেই করবেন কি, নিজে হাতটাকে দেখবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন, মাথায় ঠেকাবেন, প্রণাম করবেন। আপনার কি এক কাজ, প্রথম কাজ এইটা। দ্বিতীয় কাজ কি, যদি আপনার সময় থাকে তাহলে স্নান করে সকালবেলা গুরুমন্ত্র ভজন করবেন, যদি সময় না থাকে আপনি বিছানাতেই করবেন। অনেকে প্রশ্ন করবে, বিছানা অপবিত্র জায়গা, হরিনাম করব কি করে? মহাপ্রভু নিজের মুখে বলেছেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। আপনি বাথরুমে ল্যাট্রিনে বসে আছেন, ওই অবস্থাতে হরিনাম করতে পারেন। কেন? হরিনামে কোনো অপরাধ নাই। মহাপ্রভু যখন নীলাচলে গিয়েছিল, তার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা ছিল 5 বছরের, তার নাম গোপাল। তো মহাপ্রভু পায়খানায় বসেছে, জিভটাকে দাঁত দিয়ে চেপে। হঠাৎ জিজ্ঞেস করছে গোপাল, আচ্ছা প্রভু, তুমি যখন পায়খানায় বসেছিলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন? সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলল, তুই বুঝবি না, ওই অবস্থায় নাম করলে পাপ হয়ে যায়। গোপাল চমকে দিল ভগবানকে, প্রভু তুমি তো আমায় গল্প শুনিয়েছিলে, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কৃষ্ণ বলেছে, মৃত্যুকালে কেউ যদি আমার নাম করতে পারে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। আচ্ছা প্রভু, কোনো ব্যক্তি বাথরুমে পায়খানায় বসেছে, কেউ কাছে নেই, সে এবার মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সে কি ওই অবস্থায় হরিনাম করতে পারবে না? সঙ্গে সঙ্গে গোপালকে জড়ি ধরে মহাপ্রভু বলেছিল, গোপাল। মহাপ্রভু যখন সব কিছু সোচ থেকে ফিরে এলো, তখন গোপালকে ধরে বলেছিল, গোপাল আজ থেকে তুই আমার গোপাল গুরু। জীবনে দীক্ষাগুরু একটা, শিক্ষাগুরু অনেক। যার কাছ থেকে শিক্ষা পাবেন সে গুরু। একটা বাচ্চা ছেলে যদি আপনাকে একটা ভালো জিনিস শিখিয়ে দেয়, উনি শিক্ষাগুরু। গোপালকে গুরু বলেছেন মহাপ্রভু।
এবং সেদিন মহাপ্রভু স্বীকার করেছিলেন, গোপাল তোর কথায় আমি আজকে প্রচার করে দিলাম কি খাইতে শুইতে যথাযথা সব জায়গায় হরিনাম করা যায়, কোনো অপরাধ নয়। আপনি বিছানাতেই করতে পারেন যদি সময় না থাকে, সময় থাকলে করবেন। 3 নম্বর, মায়েরা বিছানাতে কি করবেন, এইদিকে যখন আপনি বিছানা থেকে নামবেন মাটিতে পা রাখবার আগে ওই মাটিটাকে একবার প্রণাম করবেন। আপনি পাথরের বাড়ি করুন আর যাই করুন, পা রাখবার আগে প্রণাম করুন, একবার প্রণাম করুন। ইষ্ট দেবতাকে প্রণাম করুন, গুরুমন্ত্র জপ করুন, মাটিটাকে প্রণাম করুন। কেন? বিদেশ থেকে কোনো মানুষ যখন ভারতবর্ষের মাটিতে আসে, উড়োজাহাজ থেকে নামবার সময় মাথাটা নিচু করে কেন? এটা ভারতবর্ষের মাটি, এখানে রামের জন্ম, এখানে কৃষ্ণের জন্ম, এখানে গৌরীর জন্ম। এত সুন্দর একটা মাটি বিদেশের মানুষ মাথা নত করে, আমরা করব না কেন? মায়েরা যখন নামবেন, স্মৃতিশাস্ত্র বলছে এগুলো, মায়েরা যখন নামবেন বাঁ পাটা আগে নামাবেন, ছেলেরা যখন নামবে ডান পাটা আগে নামবে। সকালবেলায় ঘুম থেকে উঠে তুলসী মন্দিরের কাছে একটু হরে কৃষ্ণ নাম ঘুরে ঘুরে করুন, আপনার কৃপা হয়ে যাবে। এই কতগুলো কাজ আপনি 1 মাস করুন, 2 মাস করুন, 3 মাস করুন, তারপর আমি আপনাদের বলবো আর করার দরকার নেই। দেখুন আপনাদের কি হয়। আসলে আমরা খুব চালাক, যতই ভালো ভালো কথা বলি না কেন শুনে যাই কিন্তু করি না। কীরকম চালাক? দাদা ভাইরা যারা কীর্তন শুনছেন একটু মন দিয়ে শুনবেন, বাবারাও শুন, এদিকে বাবারাও শুনবেন মন দিয়ে। আগে দেখবেন নিয়ম হচ্ছে যে টাকা রোজগার করে কিছু টাকা ভগবানের জন্য রাখতে হয়। আপনি ধরুন 10,000 টাকা রোজগার করছেন মাসে, কিছু টাকা ভগবানের জন্য রাখতে হয়। আগে নিয়ম ছিল কি, একটা লম্বা দাগ করে দিত, আগে নিয়ম ছিল একটা লম্বা দাগ করে দিত, টাকাগুলো ওপর দিকে ছুঁড়ে দিত, ডান দিকে পড়তো যেগুলো সেগুলো ভগবানের সেবায়, আর বাঁ দিকে পড়তো নিজের সেবায়। তারপরে কি করে একটা গোল দাগ দিয়ে দিল, টাকাগুলো ছুড়লো, বলো প্রভু গোল দাগের মধ্যে যেগুলো পড়বে সেগুলো তোমার আর বাকিগুলো আমার। এখনকার মানুষ আবার খুব চালাক, আকাশের দিকে টাকা পয়সা ছুড়ে দেয়, বলে ওপরে যটা ধরতে পারবে তটা তোমার, বাকি নিচেরগুলো সব আমার। একটাও তো ভগবান ধরে না, সব তো আপনার হয়ে যায়। কৃষ্ণের জন্ম হয়েছিল কারাগার, যাকে বলা হয় জেলখানা। কার কারাগারে মা? কংসের কারাগারে। শাস্ত্র বলছে কৃষ্ণ যখন কংসের কারাগারে জন্ম নেয় নাই তখন কারাগারটা অন্ধকার ছিল, কিন্তু কৃষ্ণ যেই না জন্ম নিয়ে নিল কারাগার আলো হয়ে গেল। এখানে শাস্ত্র প্রমাণ করলেন যে প্রত্যেকটি মানুষের শরীরে একটা করে কারাগার আছে, এই কারাগারটার নাম হৃদয় কারাগার। যিনি কৃষ্ণ কথা হরি কথা বলেন তার হৃদয় কারাগার আলোকিত হয়ে যায়, আর যিনি কৃষ্ণ কথা হরি কথা বলেন না বা শোনেন না তার হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়ে যায়। এই জন্য যত কৃষ্ণ কথা হরি কথা শুনবেন তত আপনার জীবন ধন্য হবে। একটা প্রশ্ন মানুষের মনে রয়ে গেছে, মায়েরা এই মাসটা কি মাস চলছে? ভাদ্র মাস না? ও শ্রাবণ মাস, যাক ভাগ্যে আপনার এসেছিলেন আমি জানতে পারতাম না। আজকে শ্রাবণ মাস, বেশ বেশ, শ্রাবণ মাসের 4 তারিখ। আচ্ছা শ্রাবণ মাসটা মল মাস পড়েছে না? জোরে বলুন হ্যাঁ না না। তাহলে মল মাসে কীর্তন শুনছেন অপরাধ হবে না? মল মাসে বাবা ভোলানাথের শিবলিঙ্গে জল ঢালছেন অন্যায় হচ্ছে না? আপনার মাথা নড়াচ্ছেন, কিন্তু জানতে হবে এই মল মাসে কিছু কিছু কাজ আছে যেগুলো করা উচিত নয়। প্রথম জেনে নিন, বাড়ি তৈরি করা চলবে না। গৃহপ্রবেশ, বাড়ি তৈরি করার পর গৃহপ্রবেশ এই মল মাসে হবে না। কোনো ব্রাহ্মণের উপনয়ন এই মল মাসে হবে না। কোনো বিবাহ কার্য এই মল মাসে সম্পন্ন হবে না। এই মল মাসে কি করা যায়? এই মল মাসটার নাম হচ্ছে পুরুষোত্তম মাস। মায়েরা ভগবান কৃষ্ণ বললেন সবচাইতে শ্রেষ্ঠ মাস হলো পুরুষোত্তম মাস, ভগবানের এক নাম পুরুষোত্তম। তাই এই মল মাসটাতে ভগবান খুব প্রিয় মনে করেন। এই জন্য এই মাসে যে যত কীর্তন শুনতে পারবেন, এই মাসে যে যত কীর্তন করতে পারবেন, ভগবানের কৃপা ধন্য আপনারা আগে হতে পারবেন। এই জন্যে আপনারা মনে মনে ভাবছেন তাহলে শিবলিঙ্গে জল ঢালবো না। 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব হচ্ছে বাবা ভোলানাথ। তা বাবা যদি বৈষ্ণবের বশ কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়, তাহলে বৈষ্ণব ছাড়া যদি ভগবানকে না পাওয়া যায়, মায়েরা জেনে নিন আপনাদের এখানে যদি কোনো গরুর হাট থাকে, আপনি একটা গাভী কিনেছেন, একটা বাছুর কিনেছেন,
এখন গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, গাভী কোনো মতে আসছে না। এক কাজ করুন না, বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে টানতে হবে না, বাছুরের পেছন পেছন গাভী চলে যাবে। এখানে তত্ত্ব বলছে ভগবানকে ডাকবার আগে এক কাজ করো, বৈষ্ণবের চরণ ধরে যে এগিয়ে যেতে পারে ভগবানকে ডাকতে হবে না, ভগবান বৈষ্ণবের পেছন পেছন নিতাই গৌর হরি বল। এই কথাগুলো মাথায় রাখতে হবে। এই জন্য এই মাসটি হচ্ছে পুরুষোত্তম মাস। যার নিমিত্তে কীর্তন, তার ছেলে কীর্তন করাচ্ছেন, আপনাদের কাছে নিবেদন। বাবা চলে গেছেন, ওনার মা আছেন বাড়িতে। বাড়িতে যারা আছেন মায়ের কর্তব্য পালন করুন। যতজন কীর্তন শুনতে এসছেন সবার কাছে প্রদীপ পালের নিবেদন। কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, দেবদেবীকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাড়িতে যে জীবন্ত দেবদেবী দুটো আছে আগে তাদের পুজো করুন। বাড়িতে জীবন্ত দেবদেবী দুটোকে পুজো না করে পাথরের দেবীকে পুজো করতে গেলে আপনার কোনো লাভ হবে না। ভগবান কৃষ্ণ সুদামাকে নিজের মুখে বলেছে, এইদিকে এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি সেই দিকে কেঁদে কেঁদে বেড়াই দুটো খাবার লাগি, আর তুই যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস, কৃষ্ণকে হাজার ডাকলেও সারা দেবে না যদি নিজের জীবন্ত বাবা মাকে পুজো না করতে পারিস। আমাদের সবচাইতে সমাজে একটা বড় ব্যাধি কি বলুন তো, আমরা খাবো বাবা মায়ের বেলায় হরিবল। এই যারা মনে করছেন প্রদীপ পালের কথাটাই আসরে দাঁড়িয়ে শুনে যান, আমি বেঁচে থাকি না থাকি আপনারা বেঁচে থাকেন তো যদি মিলিয়ে দেখবেন। আজ যদি আপনি সংসারে বসে বসে মনে মনে ভাবছেন বৃদ্ধাকে কাঁদাবো দেবো না, বৃদ্ধকে কাঁদাবো দেবো না, আমার ছেলেকে মানুষ করব বড় করব, আপনি ভুল করছেন। আপনার ছেলে যখন বড় হবে আপনাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, সেই দিন বুঝবেন কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার সেরকম ফল হয়। অনেক মেয়েরা দেখবেন এখন বাচ্চাগুলোকে কোলে পেয়ে মনে মনে ভাবে এরা আমার সর্বে সর্বা না। ধর্মজ্ঞান করে কাজ করো, সমাজে সংসারে ভালো থাকবে। ছেলেকে খুব কোলে পিঠে করে মানুষ করছো, তুমি যদি শিক্ষিতা নারী হও, জ্ঞানী হও, তুমি যাকে স্বামী রূপে পেয়েছো, বৃদ্ধা বুড়িটা যা বাড়িতে রয়েছে, এই বৃদ্ধা মা কিন্তু তোমার মতো ওই রকম করে মানুষ করেছিল। তার ছেলেকে তুমি যদি কেড়ে নাও, তুমি তৈরি হয়ে থাকো, তোমার যখন ওরকম বয়স হবে তোমার ছেলেকে আর একজন কেড়ে নিয়ে চলে যাবে। সেই দিন তুমি বুঝতে পারবে একজনকে কাঁদানোর কি ফল। এইদিকে তাকাবেন, যারা কীর্তন শুনছেন খুব মন দিয়ে শুনবেন। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। ছেলের জন্যে মা চিরকাল কাঁদে, কিন্তু ছেলে মায়ের জন্যে কাঁদে না। এই দিয়ে দেখান, রাত্রিবেলায় কীর্তন শুনতে এলেন, যখন বাড়ি ফিরে যাবেন সবাই নিজের নিজের জায়গায় ঘুমাচ্ছে, কিন্তু মা যদি বেঁচে থাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, খোকা কখন আসবে বলে। খোকা কখন আসবে, খোকা যতক্ষণ না আসবে মা ততক্ষণ দরজায় বসে থাকবে, এরই নাম হলো মা, এরই নাম হলো মা। কেউ কাঁদেনি প্রসবে কালে, প্রসব কালে কেঁদেছিল আমার মা, কেঁদেছিল আমার মা। মাকে তোমরা যেন কোনোদিন
চোখের জল ফেলতে দিও না, চোখের আরে ফেলতে দিও না। মা বাড়িতে রান্না করে, কত সুন্দর সুন্দর খাবার রান্না করে, আমরা সবাই ভাগ করে করে পেট ভরে খেয়ে চলে যাই। চলে যায়। কিন্তু যাবার সময় মাকে একবার জিজ্ঞেস করি না, মা তুমি খেয়েছো কিনা? মা তুমি খেয়েছো কি না? কীর্তন কেমন জিনিস দেখুন, সেই 7:45 থেকে আপনারা বসে আছেন। কীর্তন এরকমই ব্যাপার। আপনারা স্থির হয়ে গেলেন কেন? এখনই হাসছিলেন, উত্তর দিচ্ছিলেন, আপনারা স্টপ হয়ে আছেন কেন? আমার গুরুজি বললেন কীর্তন এরকম হতে হবে, মানুষকে কাঁদাও, হাসাও, মানুষকে জ্ঞান দাও, সজাগ করো, চৈতন্য করো, জানিয়ে দাও। এখানে যতক্ষণ শুনলেন ঘরে গেলে ভুলে যাবেন তা বললে হবে না, আপনাকে স্মরণ করতে হবে কথাগুলো, যে উনি যে এখানে আসলে 3 ঘন্টা 3.5 ঘন্টা দাঁড়িয়ে রইলেন, উনি আমাদের কি দিয়ে গেলেন? মা যখন রান্না করে দেয়, রান্না করে দেয়, ছেলে পেট ভরে খেয়ে যায়, খেয়ে যায়, শেষে মায়ের থালায় কিছু থাকে না, কিছু থাকে না। তবু মা কোনোদিনের প্রতিবাদ করে বলে না, খোকা তোরা খেয়ে গেলি, আমার থালাটার দিকে তাকালি না, দেখলি না। মায়ের মতো আপন কেউ হয় না। কেউ হয়নি। তাকাবেন আমার দিকে। ছেলে যখন বাজারে যাচ্ছে, স্ত্রী বলছে শুনছো, আমার বাবা আসবে, 1 থলে হাট এনো, সবজি এনো। ছেলে বলছে বাবা আমার হাত ঘড়িটা এনো। মেয়ে বলছে বাবা তুমি বাজারে চললে মোবাইলটা এনো। সবাই শুধু চেয়ে গেল, একজন দরজায় দাঁড়িয়ে মাথায় কাপড় দিয়ে কেঁদে কেঁদে বলল, খোকারে সাবধানে যাস, আর সময় মতো খাবার খেয়ে নিস। পৃথিবীতে একজন যে শুধু তোমার তোমার কথা ভাবে। আমার কথা ভাবে। আজকে কীর্তনে আসার আপনারা স্টপ হয়েছেন, আপনাদের কাছে একটাই নিবেদন রইল, আজকে হরিবাসরে প্রতিজ্ঞা করে যান। প্রত্যেকটি দিদি ভাইকে বলবো স্বার্থপর হবেন না, প্রত্যেকটি মেয়েদেরকে বলবো স্বার্থপর হবেন না, আপনার বাচ্চাটাকে স্বার্থপর জন্ম দেবেন। বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা কেন, মনটা যার বড় সন্তান কি তার সাগর না হয়ে থাকতে পারে? আপনাদের এখানে ভালো ভালো ভক্ত আছে, দাদা ভাইকে দেখতে পাচ্ছি, খুব ভাবের ভক্ত। আশেপাশে যারা আছেন বয়স্ক বাবারা ভক্ত। সামনে একজন 90 পার হয়ে গেছে একজন মা, তিনি চেয়ারে বসে বাচ্চা ছেলের মতো হাসছে একই রকম। হ্যাঁ, 60 বছরের মানুষ কীর্তন শুনতে গিয়ে 4 বার ওঠে, 4 বার উঠে বসে, হাঁটু ব্যথা হয়ে যায়। ওনাদের দিকে তাকান, গোবিন্দের কৃপা। উনি 2 বিঘা কবিতা পাঠ করেন, উনি গীতা পাঠ করেন, এখনো উদ্যম আছে। যার জীবনে উদ্যম আছে তার বাঁচার ইচ্ছা আছে, যার জীবনে উদ্যম নেই তার বাঁচার ইচ্ছা নেই। শিখতে হবে ওনাদেরকে দেখে। আমরা কি করে গেলাম? একটা দাগ রেখে দাও জীবনে। আমি শুধুমাত্র মেয়েদের একটা কথা বলতে চাই, ভালো করে শুনবেন মায়েরা। একজন ভদ্র মহিলা রান্না করছে, তার স্বামী দরজায় ধাক্কা দিচ্ছে, শুনছ কি? মা এসেছে। স্ত্রী ভেতর থেকে উত্তর দিচ্ছে, মা এলো তো আমার কি গেল?
তোমার মাকে তুমি অন্য ভাইয়ের কাছে দিয়েছো, আমার ক্ষমতা নাই, খাটবার ক্ষমতা নেই, আমার শরীর ভালো নেই, অন্য কোথাও দাও। আরে শুনছো, মা এসেছে, দরজা খোলো। তখন তার স্ত্রী বারবার বলছে, আমি বললাম তো দরজা খুলবো না, তুমি তোমার মাকে অন্য কোথাও দিয়েছো। আরে বললাম তো মা এসেছে, বললাম তো আমি পারবো না। ভদ্রলোক বলল, আমার মা নয়, তোমার মা এসেছে। আর যখন মেয়েটি শুনলো আমার মা এসেছে, উনি বেরিয়ে এসে বললো, তোমার লজ্জা করে না? আমার মাকে বাইরে দাঁড় করে রেখেছো, ভেতর নিয়ে এসো। এরকম স্বার্থপর হবেন না। আপনি কি ভাবছেন একজনের মাকে কাঁদাবেন বলে আপনার মা বাড়িতে হাসবে? আপনি কি ভাবছেন যে আপনি এখানে এসে একজনের মাকে কাঁদাবেন আর আপনার মা বাড়িতে হাসবে? আপনার মাকে আরেকজন কাঁদানোর জন্য বসে আছে, আপনি এখানে আপনার এখানে যার কাছে আছেন আপনি সেখানে তাকে হাসালে ওখানেও হাসবে আপনার মা? আপনি কর্ম করুন ভালো। মেয়েরা কিন্তু দু তিনটে কারণে ধ্বংস হয়। কিসের কারণে সংসার ধ্বংস করে মেয়েরা? কিসের কারণে? যদি কোনো মেয়ে দেখবেন স্বামীর সঙ্গে কথায় কথায় জেদ করে, ওই সংসারের উন্নতি নাই। যে স্ত্রী স্বামীর সঙ্গে খালি কথায় কথায় তর্ক করে, এ সংসারে কোনোদিন উন্নতি নাই। যে মেয়েটি বোন এবং মায়ের কথাই সংসার চালনা করে, জানবেন সেই সংসার কোনোদিন সুখের হতে পারে না। আপনি ওই সংসার ত্যাগ করে এই সংসারে এসছেন, আপনার বেশিরভাগ দায়িত্ব এই সংসারের। ওই সংসার দেখবেন, কিন্তু এই সংসারটা আগে দেখবেন। কারণ মেয়েদের দুটো মেয়ে জন্ম নিলে দুটো বংশের আলো হয়, প্রদীপ হয়। ছেলে জন্ম নিলে একটা বংশের প্রদীপ, আর মেয়ে জন্ম নিলে দুটো বংশের প্রদীপ, একটা বাপের কুলের, একটা শ্বশুর কুলের। মাকে যেন কাঁদিও না, কাঁদিও না। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। জায়গা হয়। সেই মা সেই ছেলে বড় হয়ে চন্দ্রকোনা টাউনে ফ্ল্যাট কিনে আত্মীয় স্বজনে সবার জায়গা হয়, শুধু বাবা মায়ের জায়গা হয় না। শুধু বাবা মায়ের জায়গা হয় না। আচ্ছা বাবা, এখানে এতজন কীর্তন শুনছেন, ঠিকঠাক খবর রাখেন কিনা দেখবো ভগবানের নামে। বলুন তো, ঝুলন পূর্ণিমা এই মাসের কোন মাসে কত তারিখে হয়েছে? ভাদ্র মাসের 8 তারিখে, তাই তো? ঝুলন পূর্ণিমা ভাদ্র মাসের 8 তারিখে। আমার দিকে তাকান। এই ঝুলন পূর্ণিমাটাকে আপনার মানবেন কেন? দেখবেন যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে, সেই উৎসবে ভগবান মন্দিরে থাকে না। মিলিয়ে দেখুন, রাস যাত্রা গোবিন্দ মন্দিরে থাকে, জোরে বলুন হ্যাঁ না না। গোবিন্দ মন্দির থেকে বেরিয়ে আসে ব্রজগোপীদের সঙ্গে নৃত্য করবার জন্য। দেখবেন রথযাত্রা, বলুন তো জগন্নাথ সেদিন মন্দিরে থাকে, জোরে বলবেন। কোথায় বেরিয়ে আসে? যাত্রা মানে যে উৎসবের পেছনে আমাদের যাত্রা লেখা আছে, ভগবান সেদিন মন্দিরে থাকে না, যাত্রা মানে বেরিয়ে আসে। জগন্নাথ বেরোয় কেন বলুন তো? জগন্নাথ প্রভু বলছে, সারা বছর তো আমি মন্দিরে রইলাম, সবাই যারা ভক্ত তারা মন্দিরে দর্শন করলো, আর যারা আমার ভক্ত নয় তাদের তো আমাকে দেখা করতে হবে। আরে বাবা, ভগবান তো মা বাবার মতো। ছেলে যদি মা বাবার কাছে না যায়, বাবা মা তো ছেলের কাছে যায়। তাই জগন্নাথ দেব কী করে বলুন তো? বছরে একবার রথযাত্রায় বেরিয়ে আসে। কেন? কোনো বিচার করে না তুমি ব্রাহ্মণ না শূদ্র না তুমি বৈষ্ণব, সে বেরিয়ে আসে কেন? সবাইকে দেখা দেবার জন্য। আর কেন বলুন তো? তুমি নিরামিষ খাও না আমিষ খাও, ওটা বিচার করে না জগন্নাথ দেব সেদিন। রথযাত্রা মানে ভগবান বেরিয়ে আসে সবাইকে দর্শন দেবার জন্য, সমস্ত মানুষের জন্য, সমস্ত ভক্তের জন্য। ঝুলন যাত্রা, বলুন দোল যাত্রা, ভগবান মন্দিরে থাকে। হোলি খেলা হয়, ফাগু খেলা হয়, ভগবান বেরিয়ে আসে। দোল যাত্রা, ঝুলন যাত্রা, এই সময় ভগবান দোল খাবার জন্যে বেরিয়ে আসে। বাবা, এই ঝুলন যাত্রাটা হচ্ছে প্রকৃতপক্ষে পূর্ণিমাতে। এই ঝুলন পূর্ণিমাতে মায়েরা শুনে রাখুন, এই সময় দেখবেন এটা বাচ্চাদের উৎসব। কেন বলুন তো? বাচ্চারা রাধা গোবিন্দকে সাজায়। আপনি ইস্কন মন্দিরে যাবেন, দেখবেন মন্দিরে রাধা গোবিন্দকে খুব সুন্দর সাজানো হয়, ফুল দিয়ে সাজানো হয়, তাকে দোল খাওয়ানো হয়। এরপরে কিন্তু একটা জিনিস আসছে, 13ই ভাদ্র দেখবেন রাখি পূর্ণিমা আসছে। আপনাদের দিকে হয়? যেটা বলুন, রাখি বাঁধা হয়। রাখি, এদিকে তাকান। বলছে ঝুলন পূর্ণিমা কিন্তু শুক্লপক্ষের একাদশী তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত হয়। আর আপনারা যেদিন রাখি পূর্ণিমা, রাখি বাঁধার ব্যাপারটা বলুন তো, রাখি কে কাকে বাঁধে? ভাই বাঁধে বোনকে, আর বোন বাঁধে ভাইকে। কেন বলুন তো? বোন ভাইয়ের হাতে রাখি পরিয়ে বলতে চাই, এটা তোর রক্ষা কবচ, এ তোকে রক্ষা করবে, তোর জীবন দীর্ঘায়ু হোক,
আমি তোর বোন মানে বড় দিদি আশীর্বাদ করলাম। আর ভাই বোনের হাতে রাখি পরিয়ে কি বলে, সারা জীবন ভগবান তো রইল, তোকে রক্ষা করার দায়িত্ব আমার রইল, আমি বোনের পাশে সবসময় থাকবো। এই রাখি বন্ধনটা বিশেষ করে আর ভাই বোনেদের মধ্যে নেই। এই রাখি বন্ধনটা দেখবেন আমাদের ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে হয়। এই রাখি বন্ধনটা কিন্তু দেখবেন সবার মধ্যে বাঁধাবাঁধি হয়। মানে কি, এক সূত্রে গাঁথা প্রেম ভালোবাসার সম্পর্ক। একজন ভাই একজন ভাইকে বাঁধলো, একজন বোন একজন বোনকে বাঁধলো, ভাই বোনকে বাঁধলো। এই রাখি উৎসবের দিনে আপনারা সবাইকে রাখি পরাবেন কেন বলুন তো? একটা ভ্রাতৃত্বের বন্ধন, একটা প্রেমের বন্ধন, ভালোবাসার বন্ধন, আমাদের একতার বন্ধন। আমি সবার কাছে একটা কথা বলতে চাই, যারা এখানে জ্ঞানীজন গুণীজন এসছেন, মায়েরা একসঙ্গে থাকুন। সঙ্গ ছাড়া হলে আপনার দাম কমে যাবে। আস্তে, সঙ্গ ছাড়া হলে আপনাদের দাম কমে যাবে। কেমন দাম কমে যাবে? আমি একদিন একটা দোকানে আঙ্গুর কিনতে গিয়েছিলাম। তো ছোট ছোট আঙ্গুরগুলো 130 টাকা কেজি, আর বড় কয়েকটা আঙ্গুর ছাড়া রয়েছে, আঙ্গুর বড় বড় পড়ে রয়েছে এক পাশে, ওগুলো 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 কেনা হচ্ছে 30 টাকা কেজি। তো বললাম, ভাই বড় আঙ্গুরটা 30 টাকা আর ছোট আঙ্গুরটা 130 টাকা কেন? দোকানদার বলছে, ছোট আঙ্গুরটা 130 টাকা কেন জানো? ছোট আঙ্গুরটা থোকার মধ্যে একসঙ্গে লেগে আছে, এই জন্য এর দাম বেশি। আর বড় আঙ্গুরটা ছেড়ে ছেড়ে চলে গেছে এ পাশ থেকে ও পাশ, ওই জন্য দাম কম 30 টাকা। আপনাদের জীবনে সংসারে যদি আপনার সব এক থোকায় থাকেন, এক সূত্রে বন্ধনে থাকেন, আপনাদের কেউ ক্ষতি করতে পারবে না, আপনাদের দাম বেশি থাকবে। আর যে সংসার ছেড়ে আপনারা আলাদা হয়ে যাবেন, তাহলে আপনারা বড় আঙ্গুরের মতো, আপনাদের দাম কমে যাবে, আপনাদের সমাজ থেকে সবাই বিচ্ছিন্ন করে দেবে। এই সুন্দর সুন্দর শিক্ষাগুলো আপনারা কীর্তনের মাধ্যমে নেন, আপনাদের জীবন সুন্দর হবে। কীর্তন শুনতে আসেন কেন? সুন্দর শিক্ষা পাওয়ার জন্য। মায়েরা সবাই লক্ষ্য করুন, যাত্রার পালা হয়, নাটকের পালা হয়, কীর্তনের পালা হয় না। কীর্তনে কি হয়? লীলা। আমাদের জীবনে দুটো পালা আছে, সবাই জানেন, একটি আষাঢ় আর একটি, জোরে বলুন, একটি আষাঢ় আর একটি। বেশ, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলবেন, আষাঢ়টা। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। বাকি আছে কোনটা? জোরে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ মাখছেন কেন? এত যদি বুঝছেন। আবার দেখবেন সবচাইতে দুঃখের ব্যাপার, দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যাচ্ছে। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। আপনিও প্রণাম করছেন, আমিও প্রণাম করছি। আর কি ভাবছি বলুন তো, ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। কিন্তু যিনি হেলতে দুলতে যাচ্ছেন, উনি শিখিয়ে দিয়ে যাচ্ছেন, আমাকে দেখে শিখে নাও, আমি মরি নাই, তোমাদের শিখিয়ে দিয়ে যান। তোমার আগে আমি সংসার করেছি, কত ভালোবাসা দিয়েছি সবাইকে। সংসারের মায়া ত্যাগ করে আমি যেমন বাঁশের মাচায় হেলতে দুলতে চললাম, একদিন তোমাকেও কিন্তু হেলতে দুলতে চলে যেতে হবে। বাবারা দেখেছেন আপনারা, যেখানে ছাগল কাটা হয়, আস্তে, যেখানে দেখবেন ছাগল কাটা হয় মায়েরা, সেখানে দেখবেন একটা ছাগলকে কেটে চামড়াটা ছুলে ঝুলিয়ে দিয়েছে, আর পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা খাচ্ছে। ও ভাবছে যে আমার বোধহয় লাইন নাই, এখন আমি পালিয়ে যাব। কিন্তু এরপরে যে ওর ছালটা ছোলা হবে ও বুঝতেই পারছে না। আমাদের ঠিক এরকম অবস্থা, একজন চলে যাচ্ছে, আমরা ভাবছি বেঁচে থাকবো, কিন্তু এরপরে যে আমাদের লাইন আছে এটা কিন্তু আমরা ভাবলাম না। আজকের লীলার নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কালীয় নাগ দমন। আপনাদের শরীরে যে কালীয় নাগ আছে তারা কারা বলুন তো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, এই কালীয় নাগগুলো ভগবানের চরণে দিতে হবে। মায়েরা, পূর্বজন্মে যে যেমন কর্ম করবে, এই জন্মে তার সেরকম জন্ম হবে। প্রমাণ কি? আপনাদের এই গ্রামে আজকে দুটো বাচ্চা জন্ম নিয়েছে। ধরুন এই পাড়াতে একটা, ওই পাড়াতে একটা। একটা বাচ্চা সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়ে ও বড় লোকের বাড়িতে, আর একটা বাচ্চা জন্ম নিল কোথায়? ভিখারির বাড়িতে। বলুন তো বাচ্চাগুলোর কি দোষ? একই দিনে জন্ম, একজন বড় লোকের বাড়িতে, একজন ভিখারির বাড়িতে। কেন বলুন তো? পূর্বজন্মের কর্মফল। পূর্বজন্মে যে ভালো কর্ম করেছিল সে দামি বাড়িতে জন্ম নিল সোনার চামচ মুখে নিয়ে, আর পূর্বজন্মে যে খারাপ কর্ম করেছিল সে ভিখারির বাড়িতে জন্ম নিল। জেনে নিন, কীর্তন শুনতে এসে মানুষ কুলে জন্ম নিয়েছেন, ভাগ্য ভালো আপনার। জীবনটাকে অবহেলায় হারাবেন না। কৃষ্ণমুখী করুন, ভজন করুন, সাধন করুন, সংসারে থাকুন, আপনার চিন্তা থাকবে না। সংসার মানে সমস্যা,
প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আসবে, কিন্তু মাথায় রাখবেন সমস্যার সমাধান করার জন্য একজন আছেন শ্রী গোবিন্দ। তাকে পাশে রাখলে আপনার সমস্যার সমাধান হবে। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের, আপনার মন দিয়ে শুনে নিন। কুরুক্ষেত্রের যুদ্ধে দেখবেন 100 ভাইয়ের পক্ষে কৃষ্ণ ছিল না, পঞ্চপাণ্ডবের পক্ষে কৃষ্ণ ছিল। কিন্তু পঞ্চপাণ্ডবকে কত হেনস্থা করেছিল কারা বলুন তো? 100 ভাই কত অপমান করেছিল। কিন্তু কৃষ্ণ যার সহায় আছে তার কখনো হার আছে? আপনাদের জীবনে সমস্যা থাক, অনেকে অনেক কথা বলুক, কিন্তু কৃষ্ণকে যে সঙ্গে রাখতে পারেন আপনাদের জীবনে কোনো সমস্যা থাকবে না, আপনারাও জয়লাভ করবেন। এই কালিয়নাগ পূর্বজন্মে কে ছিল মা? চন্দ্রধ্বজ রাজা। আমি কিন্তু মাঝে প্রশ্ন করব কালিয়নাগকে, চন্দ্রধ্বজ কি বললাম? চন্দ্রধ্বজ রাজা। এই রাজার পেটে একবার যন্ত্রণা হয়েছিল, এত যন্ত্রণা কেউ ভালো করতে পারছে না। একজন বলল, মহারাজ তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা কাজ করলে হয় না? বলে কি? কবিরাজ তো ভালো করতে পারলো না। যে বাড়িতে আপনি বাস করছেন তার পেছন দিকে একটা সরোবর আছে, মানে পুকুর, ওখানে রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে এনে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। মায়েরা, পিত্ত খেয়েছেন? পিত্ত তেতো না মিষ্টি? জোরে বলুন। মিষ্টি। আমি রাজহাঁসের জিজ্ঞেস করেছি, মাছের জিজ্ঞেস করি নাই। জোরে বলুন, রাজহাঁসের পিত্ত কেমন? বলে আমি তো খাই নাই, আপনি যদি খেয়েছেন তাহলে বলুন। না না, যে কোনো জীবের পিত্ত হচ্ছে তেতো। তেতো যদি ভেতরে যায়, এই যে যদি পারো তাহলে দিনে খাও একবার তিতা, আর যদি পারো তাহলে পড়ো একবার ভাগবত গীতা। তিতা খাও, শরীরের উপকার, আর গীতা পড়ো, মন এবং শরীর দুটোই ভালো থাকবে। শাস্ত্র বলে দিয়েছে। এই জন্য যদি পারো একবার খাও তিতা, আর যদি পারো দিনের মাথায় একবার পড়ো গীতা, জীবন সুন্দর হয়ে যাবে। তো লক্ষ্য করুন, যে যেখানে আছেন, রাজহাঁসটাকে ধরে আনা হলো মারবার জন্যে। যখন রাজা হত্যা করতে যাচ্ছে তখন রাজহাঁস কেঁদে কেঁদে বলল, রাজামশাই আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপায় বলে দেবো। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলেন সেই সরোবরের উত্তর দিকে একজন সাধু বাবা গাছের উপরে বসে পাগুলো দোলাচ্ছে। যদি তুমি একটা পাত্র নিয়ে গিয়ে তার চরণ ধোয়া জল পান করতে পারো, তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে। রাজহাঁসকে বন্দি করা হলো। ও মায়েরা, রাজা বলে কথা, সে কি আর কাঁসার থালা নিয়ে যাবে না কাঁসার পাত্র নিয়ে যাবে? সে সোনার পাত্র নিয়ে গেল। করজোরে বলল, মুনিবর তোমার ডান পাটা এগিয়ে দাও। যখন ডান পাটা এগিয়ে দিল, আশ্চর্যের ব্যাপার, পুঁজ আর রক্ত। ছি, এই জল আমি পান করতে পারবো না। ও মুনিবর, এবার তুমি তোমার বাঁ পাটা এগিয়ে দাও। যখন বাঁ পাটা এগিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে। ছি, এই জল আমি পান করতে পারবো না। রাজা জল পান করতে পারলো না, এটা ভালো কাজ করলো কি? বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে আনলো। আমি আপনাদের প্রমাণ দিয়ে দিই, বাড়িতে যদি কোনো বৈষ্ণব যায় তার চরণ ধোয়া জলটা যত্ন করে রাখুন। গঙ্গা থেকে জল আনবেন, ওই জলটা প্রথমে ঘোলা লাগবে, 2-4 দিন পরে দেখবেন জলটা পরিষ্কার হয়ে গেছে। প্রকৃত বৈষ্ণবের চরণ ধোয়া জল বোতলে ভরে রাখুন, প্রথম ঘোলা ঘোলা লাগবে, তারপর দেখবেন জলটা পরিষ্কার হয়ে গেছে। এই জলটা দিয়ে আপনারা কি করবেন? যদি বাড়িতে কারো মাথা চঞ্চল থাকে মাথায় দিন, বাড়িতে অশান্তি থাকে চারিদিকে ছড়িয়ে দিন, বাড়িতে গোবিন্দের কৃপা নাই, কেউ গোবিন্দ নাম করে না, আপনি সকলের মাথায় ছিটিয়ে দিন। সেই জল পান করলে তো খুবই ভালো হয়। আধুনিক বিজ্ঞানের যুগে আমরা বিচার করতে করতে এমন এক জায়গায় পৌঁছে গেছি যে আর আমরা বৈষ্ণব এবং ভগবান বিশ্বাস করতে চাই না। এই জন্য আমাদের দিনের পর দিন অধঃপতনের দিকে আমরা চলে যাচ্ছি। আপনাদের মেদিনীপুরের মাটিতে আমি প্রচুর গান করেছি এবং করছি। এখানে দেখতে পাচ্ছি মানুষ সত্যিই বৈষ্ণবকে সম্মান দেয়, এবং এই মেদিনীপুরের মাটিতে অনেক বৈষ্ণব আছেন যারা খুব জ্ঞানী মানুষ, ভক্ত মানুষ, তারা ভক্তি ভরে কীর্তন শোনেন। আসুন, আজকে রাজা চন্দ্রধ্বজ কী করলো? চরণধ্বজ জল পান করতে পারলো না, মাথায় করে নিয়ে এলো। যখন মাথায় করে নিল, চন্দ্রধ্বজের 2টো স্ত্রী ছিল, স্বামী এই জল পান করতে পারলে না, আমাদের দাও। 2জন স্ত্রী যখন পান করলো, মণি তখন ছুটে এলো, রাজা এ তুমি কি করলে? তুমি আমার চরণধ্বজ জলকে অপমান করলে, তুমি খল প্রবৃত্তি করলে, চালাকি করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার যেন সর্পকুলে জন্ম হয়, সর্পকুলে জন্ম হয়, তোমার যেন সর্পকুলে জন্ম হয়, তোমার যেন
সর্পকুলে জনম জনম হয়। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, অভিশাপ যদি দিলে আমায় সাপে কুলে জনম হো, তবে আশীর্বাদ দাও যেন যেন ভগবানের চরণ আমি মাথায় রাখতে পারি। মাথায় রাখতে বৈষ্ণব বলল, অভিশাপ যেমন তোমায় দিয়েছি তোমার খল প্রবৃত্তি মানে সাপ কুলে জন্ম হোক, আশীর্বাদ দিলাম যেহেতু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে, তুমি হবে কালীয় নাগ আর তোমার মাথার ওপরে কৃষ্ণ নাচবে। তাহলে কালীদহের জলে কে বাস করছে? কালীয় নাগ। সেখানে এত বিষ জলের মধ্যে যে সেই বিষের বাতাসে ওই পথ দিয়ে কেউ পেরিয়ে গেলে ছটপট ছটপট করতে করতে মরে যায়। আচ্ছা, আপনাদের মেদিনীপুরে আছে কিনা জানি না, আমাদের বীরভূমে পুকুরে কিছু কিছু পুকুরে পদ্ম ফুল আছে। তো যে পুকুরে পদ্ম ফুল আছে মা, সেই পুকুরে একটা সাপ আছে, সাপটার নাম কি? পদ্মনাগ। আপনারা অনেকে জানতে পারবেন পদ্মনাগের সাপের এত বিষ, অনেকে পদ্ম ফুল তুলতে যায়, ওখানে কামড়ে দেয়, জল থেকে আর আসতে পারে না, ওখানে নিতাই গৌর হরিবোল হয়ে যায়। তাহলে যেখানে পদ্মনাগ যেখানে কালীয় নাগ থাকে সেখানে বিষ রইল জলটা, কিন্তু যেখানে পদ্মনাগ থাকে সেই জলটা বিষ হলো না কেন? দেখবেন যেখানে পদ্ম পুকুর থাকে, আপনারা কিন্তু আগে চাপা কল ছিল না, বহু আগে মানুষ দেখবেন পুকুরের জল খেত, গরু বাছুর সব তো পুকুরের জল খায়। যেখানে পদ্ম ফুল থাকে, পদ্মনাগ সাপ থাকে, ওই জলটা বিষ হয় না। কালীয় নাগ যেখানে থাকে জলটা বিষ হলো কেন? একটি কারণ, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সব কিছু দিলেন, কালীয় নাগ কেঁদে কেঁদে বলল, প্রভু এবার আমায় দাও। বলে কি? উদ্ধার করো। ভগবান শুনলো না। কালীয় নাগ মনে মনে ভাবলো, প্রেম করে তোমাকে পেলাম না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। কি করব না, জলের মধ্যে এমন বিষ ঢালতে শুরু করব যে এই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে ছটপট করতে করতে মরবে, আর মরবার আগে তোমার নাম করতে করতে মরবে। আর তোমার নাম করলে ভক্তের ডাকে তুমি ছুটে আসবে, আর এখানে বসেই তোমার আমি চরণে লাভ করতে পারি। তাহলে কালীয় নাগ ভক্ত ছিল না ভক্ত ছিল মায়েরা? ভক্ত ছিল। আচ্ছা, রাবণকে আপনার রামের শত্রু ভাবেন, কিন্তু জেনে নিন রাবণের মতো ভক্ত আর কেউ নাই। প্রমাণটা কি বলুন তো? রাবণ সীতাকে হরণ করেছিল। একটা কথা জেনে নিন দাদা ভাইয়েরা যারা এসছেন, নারীর চুল ধরে স্পর্শ করে যদি কোনো নারীকে কোনো পুরুষ অত্যাচার করে, জানবেন সেই পুরুষের পরমায়ু ক্ষয় হচ্ছে। সংসারে অশান্তি হয়েছে, কোনো স্বামী যেদিন তার স্ত্রীর চুলের মুঠি ধরে তাকে অত্যাচার করবে, জানবেন সেই দিন থেকে তার পরমায়ু ক্ষয় হবে। আমি বলছি না, শাস্ত্র বলছে। রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, চুল ধরেছিল, রাবণের পরমায়ু ক্ষয় হয়েছিল। কংস কি, দুর্যোধন কি করেছিল? দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, দুর্যোধনে সব শেষ হয়ে গেল। ওই জন্য মায়েরা, দাদা ভাইদের কাছে বিশেষ নিবেদন, সংসারে সমস্যা থাকতে পারে, কিন্তু কোনোদিন মায়েদের চুলে হাত দেবেন না, আপনার পরমায়ু কিন্তু ক্ষয় হবে। আমি বলছি না, শাস্ত্র বলছে, একবারে প্রমাণ দিয়ে দিচ্ছে। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন, যখন রাবণ সীতাকে হরণ করলো, সঙ্গে সঙ্গে তার স্ত্রী মন্দোদরী, স্ত্রী যদি স্ত্রীর মতো হয়, তাহলে স্বামী যদি অন্যায় করে তাকে প্রতিবাদ করলে স্বামী শুধরে যায়। আর স্বামী যদি বাইরে অন্যায় করছে, আপনি প্রতিবাদ করবেন না, তাহলে কিন্তু আপনি ধ্বংসের পথে টেনে নিয়ে যাবেন। নারী যদি নারীর মতো হয়, পুরুষকে ওপরে ওঠায়, নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল কে? পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দ চরণ পাই দিয়েছিল। নারী ছিল কে? রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল কে? চিন্তামণি, বিল্লমঙ্গলকে গোবিন্দ চরণ পায়ে দিয়েছিল। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়। মন্দোদরী বলে উঠল, স্বামী এতদিন তোমায় কিছু বলি নাই, এবার মুখ খুলবো। কি? তুমি 10,000 মেয়েকে বিয়ে করেছো, আমি কিছু বলি নাই। তারপর তুমি আমাকে বিয়ে করেছো, আমি তাতেও কিছু বলি নাই। কিন্তু এবার তুমি যে অন্যায় করলে, সীতা মাকে তুমি অত্যাচার করে ঘরে নিয়ে এলে, হরণ করলে, চুলের মুঠি ধরলে, তার মানে তোমার অধঃপতন শুরু হয়ে গেল। রাবণ মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী সীতা আমার মা। চুপ করো। সে সীতাকে তুমি হরণ করে এসছো, জোর করে নিয়ে এসছো, তাকে তুমি মা বললে? সীতা আমার মা। সীতা যদি তোমার মা, তবে রাজপুরীতে রাখলে না কেন? রাবণ বলে উঠল, মন্দোদরী
যাকে তুমি রাজপুরী মনে করছো সে তো রাজপুরী নয়, সে তো পাপের পুরী। যাকে মা বলে রেখেছি তাকে কি করে আমি পাপের পুরীতে রাখবো? অশোক বনে রেখেছি, যেখানে শোক নাই, দুঃখ নাই, সেই মন্দোদরী বলল, চুপ করো, তুমি বারবার মিথ্যে কথা বলছো। অশোক বনে রেখেছো মা সীতাকে, তোমার লোক বারবার সীতাকে আঘাত করছে, তুমি কিছু বলছো না। রাবণ বলছে, শোনো মন্দোদরী, নদীতে যদি নৌকা বাঁধা থাকে আর সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, আঘাত করে, নদীতে যদি নৌকা বাঁধা থাকে বাঁধা থাকে, আর সেই নৌকায় কেউ যদি বারবার আঘাত করে, আঘাত করে, তবে কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক কিন্তু ছুটে আসে। ছুটে সীতা হলো আমাদের পরপারের নৌকা। পরকালের নৌকা, এই পরপারের নৌকা সীতাকে যদি কেউ আঘাত করে, আঘাত করে, কেউ ছুটে আসুক না আসুক, প্রভু রামচন্দ্র ছুটে আসবে। ছুটে আসিবে। তখন আমাদের বাইরে যেতে হবে না, ঘরে বসে চরণ পাব। ঘরে বসে আমরা চরণ পাব। তখন আর বাইরে যেতে হবে না, হবে না, আমরা ঘরে বসে চরণ পাব। ঘরে বসে চরণ পাব। মায়েরা, রাবণ কত বড় ভক্ত ছিল। মন্দোদরী বলছে, সীতাকে তুমি মা বলে ডাকছো, সীতাকে আঘাত করছে, তুমি কাঁদছো না? তুমি কাঁদছো না? তোমার চোখে জল নাই? রাবণ মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী, ওগো মন্দোদরী, এখন যদি কেঁদে কেঁদে সব চোখের জল শেষ করে দেব, শেষ করে দেব, যেদিন প্রভু রামচন্দ্র আসবে সেদিন তার চরণ কি দিয়ে ধুইয়ে দেব। সেই দিন কি দিয়ে চরণ ধুইয়ে দেব। মায়েরা, রাবণ কত বড় ভক্ত দেখুন। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ বলল, মা আমাকে সাজিয়ে দাও। বলে, কেন? আমি যাব কোথায়? কালিয়নাগকে দমন করতে। মনে মনে ভাবছে, আমি গোষ্ঠে যাব। সঙ্গে সঙ্গে মা যশোদা বলছে, তোকে কি করে গোষ্ঠে বসাবো? 7 নাই আর 5 নাই রে, তুই রে আমার একলা গোপাল। আজ 7 নজর 5 নাই রে, তুই আমার একলা গো। ও মায়েরা, বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে, সে অনুষ্ঠান ছেড়ে আপনি ছেলেকে স্কুলে পাঠাবেন? কি বলবেন, আজকের দিনে যাস না অন্য দিন যা? আসলে সেই দিন কি ছিল জানেন? কৃষ্ণ যেদিন কালিয়নাগকে দমন করেছিল, দাদা বলরামের জন্মদিন ছিল। আপনাদের বাচ্চাদের সব জন্মদিন পালন করেন তো? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, কেক কাটেন না পায়েস তৈরি করেন? জোরে বলুন কোনটা করেন? মানে বলবো কি, লাজের কথা, যা চলছে সেটাই করছি। আপনারা সব কেক কাটছেন। আচ্ছা বলুন তো মায়েরা, আপনার ছেলে শুভ কাজে যাবে, ডিম খেয়ে গেলে ভালো আর ডিম না খেলে ভালো? কোনটা বলুন? ডিম না খেলে ভালো। কেকের মধ্যে কি থাকে? জোরে বলুন। কেকের মধ্যে ডিম থাকে। তাহলে যে কেকটা কাটছেন, একটা মোমবাতি জ্বালাচ্ছেন নি, কি বলছেন? হ্যাপি বার্থডে টু ইউ, ফুস। কি ডিজাইন! এগুলো কাদের বলুন তো? এটা খ্রিস্টানদের ডিজাইন। এটা খ্রিস্টানরা শিক্ষা দিচ্ছে, এটা ভারতবর্ষের সনাতন ধর্মের নিয়ম নয়। আমাদের নিয়ম কি বলুন তো? বাচ্চার জন্মদিনে আপনারা এইটাই প্রথমে করবেন, তারপর যা করবেন, কেক কাটবেন না মোমবাতি জ্বালাবেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু এইটা করবেন কি, একটু পরমান্ন তৈরি করে গোবিন্দের চরণে দেবেন। দেবার পর বলবেন, হে প্রভু, আমি যেমন তোমার চরণে দিলাম পরমান্ন, আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজী হতে পারে। আর কি করবেন? আপনি মোমবাতি জ্বালাবেন, একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং প্রভুর কাছে প্রার্থনা করবেন, প্রভু, এই যেমন ঘিয়ের প্রদীপটা জ্বালালাম, এই প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলে। কি সুন্দর সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে, কিন্তু আমরা তা করি না। বৃন্দাবনে কত লক্ষ ধেনু ছিল নন্দরাজার? জোরে বলুন। 9 লক্ষ, মানে 9 লাখ। আচ্ছা, আমি এবছর এখানে গান করে গেলাম, যে বাড়িতে বাসা আছি ধরুন তাদের 6টা গাই আছে বাড়িতে, গাভী। এবার আমি আবার কীর্তন করতে এলাম 6 বছর পর, জিজ্ঞেস করলাম, আপনাদের বাড়িতে 6টা গাভী ছিল, এখন কটা আছে? বলে 6টাই আছে। তাহলে আমি চমকে যাব না?
একটারও বাচ্চা হয় নাই, না একটাও মরে নাই। এখানে বৃন্দাবনে একই কথা, নবলক্ষ, নলক্ষ, নলক্ষ। আসলে নবলক্ষ মানে কি? নতুন নতুন লক্ষ্য। নবলক্ষ মানে কি মা? নতুন নতুন লক্ষ্যে গোবিন্দ যেত। গোবিন্দ কোথায় যেত? ভক্ত যাতে আমার কষ্ট না পায়, ভগবান তার পেছন পেছন যায়। মায়েরা, মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব, ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ। মানে কি? বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যায় জনার্দন। যেমন দেখে নেবেন আপনারা, গাভীর বাছুর হয়েছে, আপনি গাভীটাকে দড়ি দিয়ে বাঁধুন, বাছুরটাকে দৌড়ে নিয়ে চলে যান, দেখবেন গাভী দড়ি ছিঁড়ে বাছুরের পেছন পেছন যাবে। ভক্ত যদি ভগবানের পেছন পেছন ভক্ত যদি হাকৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে চলে যায়, ভগবান তার পেছন পেছন যায়। কেন বলুন তো? যাতে ভক্তের কোনো কষ্ট না হয়। নব মানে কি? নতুন। লক্ষ্য মানে কি? উদ্দেশ্য। গোচারণ, গরু চড়ানো নয়। গো মানে ইন্দ্রিয়, চারণ মানে চালনা করা। আপনাদের কার কার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে? একটু হাত তুলুন, একটা শিক্ষা দিয়ে চলে যাব। আপনার কার কার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে? বেশ বেশ, হাত নামান। আমি আপনাদের শিক্ষা দিয়ে যাই, আপনাদের বাচ্চার জীবনে কোনোদিন বিপদ হবে না। মা যশোদা যেটা করতেন সেটা আপনারা করবেন। কি করবেন মায়েরা? এইদিকে। আপনার বাড়ির বাচ্চাদের কোনোদিন বিপদ হবে না, একটা কাজ করবেন। কি করবেন? বাচ্চা ছেলেকে যখন সাজান আপনারা, বলুন তো হাত তুলে, কপালে কি দেন? গোবরের ফোঁটা না কাজলে ফোঁটা? জোরে বলুন। কিসের ফোঁটা? কাজলে। আচ্ছা, আপনারা কাজলের দিন, কিন্তু যশোমতী তার গোপালকে সাজাতো কি দিয়ে সাজাতো? হরিচন্দনের মৃত্তিকা। প্রশ্ন করবেন আপনারা, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? জেনে নিন। বলছে তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। এটার নাম হরিচন্দনের মৃত্তিকা। মায়েরা যারা কীর্তন শুনতে এসছেন, ছোট ছোট বাচ্চা বাড়িতে আছে, শিখে নিন। কি বললাম? তুলসী তলার কাঁচা মাটি, মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। কাল থেকে আপনারা তাই দেবেন, আপনাদের লাভ আছে। মা যশোদা কি করছে? আরেকটা দেখবেন, যদি ছেলেকে বাইরে নিয়ে যায় কেউ, তাহলে মা যদি তার বাম কনিষ্ঠ আঙুলে দন্তাঘাত করলে ছেলের কোনো বিপদ হয় না। ও মায়েরা, বাচ্চা ছেলের বাম কনিষ্ঠ আঙুলে একটু দাঁতে করে কামড়ে দেবেন, জোরে কামড়াবেন না, দাঁতটা থেকেই দেবেন, নইলে ব্যথা হতে পারে। আজকের আসল উদ্দেশ্যটা কি? আসতে জ্ঞানীজন গুণীজন যারা আছে, উদ্দেশ্যটা শুনবেন। আজকে আসল উদ্দেশ্য কি? একজন চলে গেছেন, তাই তো? জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা, কিছু মনে করবেন না মায়েরা। যদি কেউ মারা যায়, জোরে বলবেন একসঙ্গে, দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলবেন। কোনটা মারা যায়? অনেকে ভয়ে বলছে না, বলে যে বলবে ওই বলুক, কোনো অসুবিধা নেই। আপনি টাকা নেবেন, আপনি বলুন। দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন। কি মারা যায়? দেহ। শাস্ত্র কি বলল? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দেহি। ও মাইরা, আসলে যে কাপড়টা আমি পরে আছি, আপনারা যেটা পরে আছেন, দাদা ভাইরা যেটা পরে আছে, ওটা যখন জীর্ণ হয়ে যাবে, আপনি কি করবেন? ওই কাপড়টাকে পরিবর্তন করে নতুন কাপড় পরবেন। একটু বলুন তো, নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? এখন তো মুখে বলছেন আনন্দ হয়, তাহলে আমরা যখন মরে যাব, তখন এই দেহটা ছেড়ে একটা নতুন দেহে যাব, আমাদের তো আনন্দ হওয়ার কথা। কাঁদেন কেন? কাঁদেন কেন? আনন্দ হওয়ার তো কথা। কিন্তু জেনে রাখুন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, শাস্ত্র বলল, মানুষ যারা বইপত্র পড়েন, বইটার নাম বলে দেবো। বলছে মানুষ মারা গেলে আপনি তাকে দেখেই বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আছে, জগত আমি, তাতে বলেছে মানুষ মারা গেলে আপনারা জানতে পারবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। আপনাদের গ্রামে কেউ যদি মারা যায়, একবার দেখতে যাবেন, আমি যেগুলো বলবো লক্ষণগুলো দেখবেন, দেখেই বুঝতে পেরে যাবেন উনি স্বর্গে গেলেন নরকে গেলেন। আমার কথা নয়, ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের কথা। কি? কেউ যদি মারা যায়, মুখটা বিকৃত বিভৎস হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, মায়েরা বলে না, বাবারে দিদি এমন মরা দেখলাম গো, আমার 4 দিন ঘুম আসে না, ভয়ে খালি বুক ধরপড় করছিল, খালি মুখটা মনে পড়ছিল, জানবেন উনি গেলেন কোথায়? নরকে। আর অনেকে মরে যায়, মৃত্যুর সময় দেখবেন যেন মনে হচ্ছে ঘুমোচ্ছে, উনি কোথায় গেলেন? জোরে বলুন, স্বর্গে। জন্ম হোক যথাতথা, কর্ম ভালো হলে আপনার মৃত্যুর সময় আপনাকে মনে হবে ঘুমাচ্ছে।
আর একটা কারণে বুঝবেন স্বর্গে গেল নরকে গেল। আপনাদের এই গ্রামে কেউ যদি মারা যায়, যখন শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, তখন যদি বলা বলি করে, আহ লোকটা কি ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, মেয়েটি কি ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি গেলেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে লোকটা খুব দুষ্ট ছিল, খুব বদমাইশ ছিল, জানবেন ইনি গেলেন নরকে। শ্রীমদ্ ভাগবত গীতা, এ হচ্ছে আমাদের শ্রেষ্ঠ সম্পদ। সে কি বলল তাকান, আমাদের শরীরে 9টা ছিদ্র আছে, গুনবেন। 2টো চোখ, 2টো কান, কটা হলো? 4। 2টো নাকের ছিদ্র, কটা হলো? 6। একটা মুখের ছিদ্র, কটা হলো? 7। উপর দিকে 7টা, নিচের দিকে 2টো, পায় এবং উপস্থ, পায়খানা প্রস্রাব দ্বার। তাই লক্ষ্য করুন মায়েরা, এই 7টা ছিদ্র দিয়ে যদি প্রাণ যায়, আপনি স্বর্গে গেলেন। আর নিচের দিকে প্রাণ গেলে আপনি নরকে গেলেন। অনেকে মৃত্যুর সময় দেখবেন পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, একবার 100% জানবেন উনি নিম্নগামী, নরকে গেলেন। আর যদি আপনার মৃত্যুর সময় আপনি এই 7টা যজ্ঞা দিয়ে প্রাণ যায়, আপনি জানবেন আপনি স্বর্গে গেলেন। কি করে বুঝবেন? চোখ দিয়ে প্রাণ গেল, অনেকে দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে, এই চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন কানের দিকটা, দেখবেন কানটা তাকিয়ে কানের ফুটো মোটা হয়ে গেছে, খসখস করছে, এইদিকে প্রাণ গেল। অনেকে নাকের ফুটো মোটা হয়ে গেছে, নাকটা খসখস করছে, ওইদিকে প্রাণ গেল। অনেকে হাঁ করে মরে, তার মানে মুখ দিয়ে প্রাণ গেল। ওই জন্য আপনাদেরকে বলে রাখি বাবা, জন্ম যদি ভালো হোক না হোক, কর্ম যদি ভালো হয়, আপনার লাভ আছে। তবে একথা আপনারা জানেন না, জানিয়ে দিই, আমাদের কেউ মারা গেলে 3 ভাবে সৎকার করা হয়। আপনাদের মেদিনীপুরে কিভাবে করা হয় জানি না। একটা হচ্ছে আগুনে পোড়ানো হয়, আপনাদের নিশ্চয় হয়। একটা মৃত সমাধি, মানে সমাধি দেওয়া হয়। 2 কি সলিল সমাধি, জলে ভাসিয়ে দেওয়া হয়। এই জলে ভাসার ব্যাপারটা আমাদের দিকে নাই, উত্তর ভারতে আছে, আমাদের দিকে নাই। আগুনে পোড়ানো মানে কি, আপনাদের এখানে করে কিনা জানি না, আমাদের ওখানে নিয়ম আছে। ধরুন ছেলের বাবা মরেছে, তো বাবাকে শ্মশান ঘাটে নিয়ে গেছে, চিতাতে যখন শুয়ে দিয়েছে, তখন আগুনটাকে কোন একটা জিনিসের ওপর আগুনটা জ্বালিয়েছে, আগুনটা জ্বালিয়ে চিতার চারিদিকে ঘুরছে। আর ঘোরার সময় একটা কথা বলছে, এই কথাটা আপনারা কেউ বোঝেনও না আর কেউ বলেনও না, অনেক জায়গায় বলে না, কি বলছে আমরা বুঝিও না, করতে হয় করি। কি বলি, আগুনের মশালটাকে নিয়ে বাবার শয্যার চারিদিকে ঘুরতে ঘুরতে বলি, হে অগ্নিদেব ব্রহ্মা, আমার বাবা সংসারে থেকে যদি কোনো অন্যায় করে থাকে, তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও, যদি কোনো পাপ করে থাকে ক্ষমা করে দাও, এরপরে আমাকেও এখানে আসতে হবে, আমার পথটা ব্রহ্মা অগ্নিদেব তুমি পরিষ্কার করে দাও। কত সুন্দর কথা লুকিয়ে আছে, আমরা কেউ বুঝিও না, আর যে বলে সেও বুঝে না, আর বলতে হয় বলে দিই, এই জন্য কীর্তন শুনতে হয়। কত সুন্দর কথা আপনারা বলেন, এটা আপনাদেরকে কেউ বলায় না। কি বলে, তোর বাবা চারিদিকে একবার ঘুরে দে, 3 বার নিয়ে আগুনটা দিয়ে দে, ব্যাস। কিন্তু মানেটা কি এটা বোঝা যায় না। কি মানে, হে অগ্নিদেব, আমার পিতৃদেব বা মাতৃদেবী যদি কোনো অপরাধ করে থাকে তুমি ক্ষমা করো, আমাকে একদিন এখানে আসতে হবে বাবার মতো। তার মানে আপনি জেনে গেলেন যে আমাকে আসতে হবে। কত চৈতন্য জ্ঞান দেখুন, জেনে যাওয়া হলো। এ হচ্ছে অগ্নি সৎকার। আর 2 নম্বর হচ্ছে মৃত সমাধি, মানে কি, মুসলিমদের দেখবেন কি করা হয়, কি করা হয়, কব্বর দেওয়া হয়, আমাদেরকে সমাধি দেওয়া হয়। কাদের সমাধি দেওয়া হয়? আপনার আমার সমাধি নাও হতে পারে। কার সমাধি হবে? বৈষ্ণবের সমাধি হবে। বৈষ্ণব সবসময় নাম জপ করে, তার দেহটাকে অগ্নিদেব গ্রহণ করে না। কি বলে, তুমি যেমনভাবে হরিনাম করছো সংসারে বসে তিলকমালা নিয়ে, তোমাকে মাটিতে গর্ত খুঁড়ে এরকম করে চুপচাপ বসিয়ে দেওয়া হবে তিলকমালা দিয়ে। মানে যেভাবে তুমি সংসারে নাম করতে করতে যাচ্ছিলে, সমাধির মধ্যে বসে তুমি নাম করতে করতে পরপারে গেলে। ও মায়েরা, দেখবেন যখন সমাধি দেওয়া হয়, তখন দেখবেন তাকে লবণ মাখানো হয়, চারিদিকে লবণ দেওয়া হয়। কেন বলুন তো? পোকা হবে না, মৃতদেহটা বহুদিন থাকবে, এই জন্য তাতে লবণ দেওয়া হয়। এই জন্য মৃত সমাধি। আর সলিল সমাধি মানে কি, উত্তর ভারতে হয়, জেনে নিন, আমাদের দিকে আগে ছিল, এখন আর নাই। সলিল সমাধি মানে আপনি মারা গেলেন, আপনাকে বাক্সের ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। শুনবেন ভালো করে, আপনি মারা গেলেন, আপনাকে বাক্সের ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। এবার বাক্সের ভেতরে ঢুকিয়ে নদীতে নিয়ে গিয়ে দুটো নৌকা ডান দিকে বাঁ দিকে, একটা নৌকার কিছুটা অংশে একটুখানি বাক্সটা দিল, আর একটা নৌকার কিছু অংশে একটুখানি বাক্সটা দিল। নিয়ে যখন মাঝ নদীতে নৌকাটা গেল, দুটো নৌকা দুদিকে হয়ে গেল, আর বাক্সটা জলে পড়ে গেল। এর নাম সলিল সমাধি। আর বেশি দিন নয়, ভালো করে তালি দিয়ে দেন, নইলে ঠকবেন। কেন বলুন তো? খবর পেয়েছি, আপনারা পেয়েছেন কিনা জানি না, 7 দিনের মধ্যে সব তো মরবো। এ প্রকাশ হয়ে গেছে, কিন্তু আপনারা তো খবরটা জানেন কিনা জানি না, 7 দিনের মধ্যে সব নিতাই গৌর হরিবল।
আপনাদের কারো জানা আছে? যারা বুঝেছে তারা হ্যাঁ বলেছে, আর যারা বোঝে নাই তারা বলা বলি করছে খবরটা শুনেছিস তাহলে গন্ডগোল আছে। আর কিন্তু জেনে নিন মায়েরা, যে যেখানে বসে আছেন, 7 দিন মানে কি? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। কোন দিন যে কে যাবে কেউ জানে না। এখানে তত্ত্ব বলছে রবি পৃথিবীতে রইবি যদি, সোম তবে সোম যে চল বুঝে বুঝে চল, যে বুঝে বুঝে চলবে তার মঙ্গল হবে। আর যার মঙ্গল হবে, বুধ মানে কি? তার বুদ্ধি হবে। আর যার বুদ্ধি আছে তার বৃহস্পতি মানে লক্ষ্মী, টাকা পয়সা আছে। আর যার টাকা পয়সা আছে তার সুখ মানে শুক্র, সুখ আছে। আর যার সুখ আছে তার পেছনে শনি ঘুর 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 করে বেড়াচ্ছে। এই জন্য শনির দশা যাতে কাটানো হয় তার জন্য হরিনাম করুন, আপনি চির সুখ পেয়ে যাবেন। মায়েরা, সুখ, শান্তি এবং আনন্দ, এই 3টে কথা শুনতে এক কিন্তু মানে আলাদা। সুখ হয় কোথায়? দেহে। শান্তি হয় কোথায়? মনে। আনন্দ হয় কোথায়? হরিনামে। মায়েরা, টিভি সিরিয়াল দেখছেন, 8 ঘন্টা আনন্দ হলো, শেষ। দাদা ভাইয়েরা ক্রিকেট খেলা দেখছেন, 8 ঘন্টা দেখলেন, আনন্দ শেষ। কিন্তু হরিনামে এমন আনন্দ, আনন্দ পেতে 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 একদিন পরমানন্দ গোবিন্দের চরণ লাভ হয়ে যায়। এই জন্য জেনে নিন, আনন্দ কোথায় পাওয়া যায়? একমাত্র হরিনামে। এ আনন্দ শেষ হয় না। ভক্ত চালাক না ভগবান চালাক? শুনেছেন ভক্ত চালাক, কিন্তু দেখুন তো কে চালাক, একটু প্রমাণ দেখুন। একজন বুড়িমা প্রত্যেক দিন ভগবানকে ডাকতো, দেখা দাও দেখা দাও দেখা দাও। এই যে দেখান কতদিন ডাকছে। বুড়ি মায়ের বয়স 60 বছর, 80 বছর পর্যন্ত ডাকছে। কত বছর হলো? 60 থেকে 80 কত বছর? 30 বছর নাকি? আমি যখন 30 বছর বলছি, মায়ের বলছে হ্যাঁ হ্যাঁ, কি ভক্তি ভরে বলছে। 30 বছর। কত মন দিয়ে শুনছেন প্রমাণ। হে গোবিন্দ দেখা দাও দেখা দাও, মন দিয়ে শুনবেন। হে গোবিন্দ দেখা দাও দেখা দাও দেখা দাও। ভগবান বলল, বুড়ি ডাকলি বছর 20, বল তুই কি চাস বুড়ি? বুড়ি বলল, হে গোবিন্দ আমার 3টে জিনিস নাই, দিয়ে দাও, চলে যাও। ভগবান বলল, কি কি নাই? আমি চোখে দেখতে পাই না, চোখ দাও। আমার ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও। আর আমার সোনা দানার টাকা পয়সা নাই, আমাকে সোনা দানা টাকা পয়সার মালিক করে দাও। ভগবান বলছে, বুড়ি ডাকলি বছর 20, সে তুই এত চাইলি, তোকে 3টে দেবো না, যা দেবো একটা দেবো, তোকে 3টে দেবো না। বুড়ি বলছে, তাহলে তোমাকে ডাকতেও ছাড়বো না, তুমি না দিলে তোমাকে ডাকতে ছাড়বো না। বুড়ি বলছে, হে গোবিন্দ চোখ দাও, ছেলের বিয়ে দাও, আর সোনা দানা টাকা পয়সার মালিক করে দাও। ভগবান বলছে 3টে দেবো না। বুড়ি তাহলে বলছে, তোমাকে ডাকতেও ছাড়বো না, তুমি যাও দেখিনি। ভগবান চলে যাচ্ছে, বুড়ি ডেকেই যাচ্ছে। ভক্তের ডাকে ভগবানের সাড়া দেওয়া কর্তব্য। তাই ভগবান এসে একটা অপশন দিল। এই বুড়ি বলে কি, যা চাইবি একটা চা, চোখ নিবি তো চোখ নে, ছেলের বিয়ে নিবি তো বিয়ে নে, আর টাকা পয়সা সোনা দে না নিবি তো তাই নে। বুড়ি বলছে, না ঠাকুর, ছেলের বিয়ে হলে সোনা পাবো না, আর চোখ না পেলে দেখতে পাবো না, আমার সোনা দানাও চাই, ছেলের বিয়েও চাই, আর ওই চোখে দেখতেও চাই। তখন বুড়ি মাকে ভগবান বলছে, যা চাইবি একটা বর এই চেয়ে নে। তখন বুড়ি তখন বলছে, তুমি যদি যাও ডালে ডালে, আমি যাব পাতায় পাতায়। এমন একটা বর চেয়ে নেবো, চোখও পাবো, ধীরে এমন একটা বর চেয়ে নেবো, চোখও পাবো, ছেলের বিয়ে হবে, সোনাদানা টাকা পয়সা হবে। একটা বর চাইলে হবে তো? বলে হ্যাঁ, একটা চা, 3টে দেবো না, একটা চা। সঙ্গে সঙ্গে বুড়ি বলছে, 5 মিনিট বসো। গোবিন্দ বলছে, 5 মিনিট মানে আমি 50 মিনিট বসতে পারি। বুড়ি মা তখন মাথা চুলকাচ্ছে, বলছে, চোখও হবে, ছেলের বিয়ে হবে, সোনাদানাও হবে, অথচ একটা বর চাইতে হবে। হ্যাঁ গোবিন্দ, পেয়ে গেছি। বলে কি, আমাকে এমন একটি বর দাও, আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কি বুঝলেন? আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। সোনার খাট মানে কত টাকার মালিক, নাতি নাতনি মানে কি ছেলের বিয়ে হলো, সুদ সমেত পেয়ে গেল। এই দিয়ে থাকার মায়েরা, তাহলে কি একটা, যে জনে কৃষ্ণ বজে সে বড় চালাক। আমরা অনেকে বলি, দেখবেন সংসারে জ্বালায় কি বলি, সবার মরণ হয়, আমার কেন হয় না? বলেন না মায়েরা? আপনাদের মেদিনীপুরে বলেন না, অন্য জায়গায় বলে। বাবারা বলছে, দেখবেন ঘরে গিয়ে প্রতিদিন বলে,
কি বলে সবার মনন হয়, আমার কেন হয় না? আমার দিকে তাকান। একজন বুড়িমা একদিন কাঠ কুড়োতে গেছে জঙ্গলে, নিয়ে সঙ্গে সঙ্গে কাঠের বোঝাটা তুলতে পারছে না, বলছে হে গোবিন্দ এত আমার কষ্ট, 70 বছর বয়স, এবার তুমি তুলে নাও, এবার তুমি তুলে নাও। ভগবান এসে বলছে বুড়ি তোকে আর কষ্ট করতে হবে না, তোকে তুলে নিলাম যা। বুড়ি বলছে না আমাকে তোলার কথা বলি না, আমার কাঠের বোঝাটা তুলে আমাকে মুক্তি দাও, ওটা বলি নাই। তার মানে কি? মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, আমরা কেউ মরতে চাই না। এই জন্য মায়েরা শাস্ত্র কি বললো? হাতে করো কাম আর মুখে বলো হরি। আমাদের দেখবেন কি আছে বলুন তো, যখন শক্তি থাকে তখন আমরা অজুহাত দেখাই, ভগবানের মন্দিরে যেতে পারবো না, অজুহাত। আর যখন শক্তি থাকে না তখন আমরা কি খুঁজি বলুন তো? শক্তি খুঁজে বেড়াই, হে গোবিন্দ শক্তি দাও, তোমার মন্দিরে যেতে পারছি না। আমাদের অজুহাতটা কি বলুন তো? অনেকে বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, তো বলে আর বলো না সংসার করেছি, কি দুঃখ করে বলে সংসার করেছি। আবার অনেকে বলে আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো, কি দুঃখ করে বলে। আর যখন বাজারে থলেটা নিয়ে যায় তখন তো বলে না আমার মতো হতভাগাকে কি বাজার ডাকে গো, তখন দিব্যি চলে যায়। আমরা বলেছি সংসার করেছি। মায়েরা হাত তুলে বলুন তো কে কে সংসার করেছেন? হাত তুলে বলুন। সবাই করেছেন? সবাই? আচ্ছা এইদিকে তাকান, এইদিকে তাকান। সংসার আপনি করেছেন না আপনার দাদু করেছে? না না, আপনি কি বাড়িটা করেছেন? আপনার জায়গাটা ছিল, আপনার দাদু কিনে দিয়ে গিয়েছিল, সে সংসার করেছিল। আস্তে, সে সংসার করেছিল। তাহলে কৃষ্ণ ভজিবাত্তরে জীব সংসারে আইনু, তাহলে সংসার ছিল। আপনারা যে বলছেন সংসার করেছি, না। আর সত্যিকারে বিচার করবেন, হুট করে তুলে দেবেন না। সত্যি কি সংসার করেছেন? এইবার হাত তুলুন কে কে সংসার করেছেন। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन का किया। अरे আচ্ছা মায়েরা, সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবারে দেখছেন পাওয়ার, দেখছেন তো আপনাদেরকে কেমন ডাউন করছে দেখছেন। এতক্ষণ দু চারজন চুপ করেছিল, যেই না বললাম সংসার সুখের পুরুষের গুণে, তখন বলে না আমার গুণে কি পাওয়া। হ্যাঁ, সংসার সুখের হয় কার গুণে? হ্যাঁ, এক হাতে তালি বোঝে, এক হাতে তালি বাজে। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার স্বামী। আর পার্টি যদি এরকম করে দরজা খোলো অশান্তি, তাহলে আর সংসার সুখের হয়? তবে আপনাদের এখানে একটা ভালো জিনিস পেলাম, খবর পেলাম, দাদার কাছেও পেলাম, সব জায়গায় পেলাম, এখানে মাতাল নাই। না আছে, পার্টি আছে। তবে আস্তে আস্তে কিছু মনে করেন না করেন, আমি কিন্তু মাতালকে সম্মান দিই। বলবেন কেন দিই? দেখবেন আলু পেঁয়াজের দাম বেড়ে গেছে বলে দেখবেন রাস্তাতে ধর্মঘট চলে, দাম কমাও দাম কমাও। মদের দিনের পর দিন এত দাম বাড়ছে, মাতালদের ধর্মঘট দেখেছেন কোথাও? এটা কত ভদ্র বলুন তো। হ্যাঁ, আবার দেখবেন অন্ধকারে কোথায় টিম টিম করে লাইট জ্বলছে, দিব্যি সুসু করে ঢুকছে, আর কোনো কথা নাই বার্তা নাই। লকডাউনের সময় দেখবেন ঘর থেকে বেরোতে পারছেন না, আর মদের দোকানে লাইন দিয়ে মারামারি চলছে, পুলিশ লাঠিতে করে ছাল ছুলে দিচ্ছে, তাও সরছে না। কেন? এমন একটা জিনিস পেয়ে গেছে আর কি। না না, এই জন্য আপনাদেরকে বলে রাখি, ওই মদে খেলে, এই মদে খেলে খেতে খেতে লাংস কিডনি লিভার নষ্ট হয়ে যায়, আনন্দ পেতে পেতে নিরানন্দের সাগরে চলে যায়, সাগরে চলে যায়। কিন্তু হরিনাম এমন একটা মদ, এই মদ এমন একটা মদ, কেউ যদি একবার খেয়েছে তবে আনন্দ পেতে পেতে একদিনে পরমানন্দ গোবিন্দের চরণ লাভ হয়ে গেছে। সংসার ত্যাগ করে ভগবানকে পাওয়া যায় না, সংসারে পাওয়া যায়। শাস্ত্র কি বলল সুরে সুরে শুনবেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন। বৃন্দাবন বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। শ্রীনন্দের নন্দন। মায়েরা সংসারে মনে মনে ভাবছেন ভগবান পাবো, বৃন্দাবনে যাব। মায়ের রাস্তায় মনে পড়ে গেল ছেলেটার চাকরি হয় না, মেয়েটার বিয়ে হয় নাই, এরকম পিছু চিন্তা যারা আছে ভগবানকে পাবে না। পেয়েছিল কে? জনক ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসারে ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। মায়েরা, আপনাদের 2-4 ভরি সোনা হলে কত অহংকার হয়ে যায়, চমকে যাবেন শুনলে। সীতার বাবা জনক রাজা যে বাড়িতে বাস করতো না, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া।
সোনার ভেতরে বসে থাকতো কিন্তু মন রাখতো গোবিন্দ সোনাকে। আপনাদের কাছে নিবেদন রইল, হাতে থাকবে সোনার মালা বালা, গলায় থাকবে মালা, নাকে থাকবে আপনাদের নাকের নথ, অনেক কিছু থাকবে মা, কিন্তু যতই সোনা থাক মন কিন্তু গোবিন্দের চরণ রাখবেন। কেন বলুন তো? আপনি যে সোনা পড়েছেন, রাস্তায় দূরে দূরে যাচ্ছেন, দেওয়া থেকে যখন প্রাণ বেরিয়ে যাবে ওই সোনা নিয়ে বাড়িতে কারাকারি মারামারি চলবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন, আপনি সোনা পরবেন, তার ফাঁকে তুলসীর মালা পরবেন। কি বলছে? পাকাল মাছ পাকে থাকে, পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখবে বর্ষাকালে, পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। পাক খেয়ে বড় হলো কিন্তু পাকের দাগ লাগে নাই। সংসারে যারা ভক্ত পাকালা মাছ, সংসারে দুঃখ মাঝে হাবুডুবু খাচ্ছে দুঃখের মধ্যে, কিন্তু যারা কৃষ্ণ কথা হরি কথা বলে তাদের শরীরে কোনোদিনই দুঃখের ছাপে থাকে না, সদা আনন্দময় হয়ে যায়। যখনই বর্ষা আসে পদ্ম পাতা জলে ভাসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগই লাগে না। এই রকমে যদি ত্যাগী হওয়া যায় তবে শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। ও মায়েরা, পদ্ম পাতার ওপর বর্ষাকালে এত জল পড়ে কিন্তু পদ্ম পাতার গায়ে দাগ হয় না। যারা ভক্ত পদ্ম পাতার মতো, সংসার দুঃখের ছাপ তার শরীরে থাকে না। সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। আমার দিকে তাকান। একদিন নারদমুনি ভগবানকে বলল, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ এসব হচ্ছে সবচাইতে বড় ভক্ত, সংসারে যারা থাকে আমায় ডাকে তারা বড় ভক্ত। নারদের মাথায় আগুন জ্বলে গেল। দিন নাই রাত নাই আমি নান করে মরলাম, আর সংসারী ভক্ত একবার দিনে মাথায় হরিনাম করলো, এরা বড় ভক্ত হলো কি করে? ভগবান বলছে, নারদ সংসারে থেকে যারা ডাকে তারা বড় ভক্ত। ভগবানকে নারদ বলল, তুমি প্রমাণ দিতে পারবে? বলে, হ্যাঁ দেবো। কি প্রমাণ দেবে? নারদ প্রমাণ নাও। কি? তোমাকে এক বাটি সর্ষের তেল দিলাম, কানাই কানাই পরিপূর্ণ, এই তেলটাকে নিয়ে 50 হাত যাবে, 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে, কোনো ব্যাপার নাই, 50 হাত যাবো, 50 হাত আসবে, এক ফোঁটা তেল পড়বে না। আমার দিকে তাকান। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে। প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটা তেল পড়ে নাই। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, চালের কথা ভাবে, ডালের কথা ভাবে, সংসারের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। আপনাদের ঢেঁকি আছে? জোরে বলুন হ্যাঁ না না। যদি আছে তাহলে বলবেন, কাল সকালে দেখে তারপর বাড়ি যাব। আছে কি? আচ্ছা ঢেঁকি না আগে ছিল তো, দেখেছেন তো? আচ্ছা জোরে বলুন তো, যে ঢেঁকিতে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? আমি শুনতে পাচ্ছি না কিন্তু। যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা দেখবেন দেখবেন দেখবেন, কথাটা উল্টে দেবো, পা দিলে টেনশন বেশি। আচ্ছা বলুন তো, মেয়ে যদি গর্ততে হাত দেয় আর মা যদি পা দেয়, কার টেনশন বেশি? জোরে বলুন। মায়ের টেনশন মা, আর মা না হয়েছে যা হয় যা 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 বোঝেন, যা বোঝেন না বোধহয় নাকি? আপনাদের যা নাই তো বুঝবেন কি করে? না বলে জায়ের যে কি জ্বালা। এদিকে যা যা যদি হয় তাহলে কি বলবে? তোর যা হবে হোক না কেন, তোর যা হবে হোক না কেন। মায়েদের ভগবান ভজনা রামকৃষ্ণ দেব বলছে, চিড়ে আউরির চিড়ে ভানার মতো বাচ্চাকে কোলে করে স্তনে পান করায়। এক হাতে বাচ্চাকে কোলে করে স্তনে পান করায়, এক হাত গর্তের মধ্যে তালে তালে রাখে। একদিকে খরিদ্দার এসে জিজ্ঞেস করে, দিদি 5 টাকা চিড়ে দাও, কালকের 5 আজকের 5 হলো তোমার 10। মায়েরা এইদিকে তাকাবেন। যখন কালিয়ানাগকে দমন করবার জন্যে যেই না যমুনার কূলে গেছে, হঠাৎ দেখতে পেল একটা কদম্ব বৃক্ষ। আপনার বৃন্দাবনে গেলে দেখবেন এখন কদম্ব বৃক্ষ আছে। যে কদম্ব বৃক্ষটা এখনো বেঁচে আছে, মায়েরা বৃন্দাবনে গেলে কদম গাছটা এখনো বেঁচে আছে। কেন বেঁচে আছে বলুন তো? পরশমণির পরশপে বেঁচে আছে। ভগবান কৃষ্ণ পরশমণি, তার পরশপে গাছটা বেঁচে আছে। আর কেন বেঁচে আছে না, গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্যে স্বর্গ থেকে অমৃত এনে ওই গাছটার উপরে রেখেছিল, এই জন্য গাছটা এখনো অমর হয়ে আছে।